আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন আমার? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আশা করি সবাইকে ভালো রেখেছেন। আজকে মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল মাঝখানে। ভেবেছিলাম যে ক্লাস নিতে পারবো না, এই জন্য মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকে শুক্রিয়া, আবার আল্লাহ পাক কারেন্টকে ফেরত দিয়ে দিয়েছেন। কারেন্ট আসা মাত্রই আবার ডিসিশন নিলাম যে ক্লাস নিব ইনশাআল্লাহ। আমরা একটু দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার শরীরটা আজকেও ভালো নেই, অনেক ঠান্ডা লাগছে। তো ভাই বোনরা দোয়া করলে আল্লাহ পাক আশা করি ভালো করে দেবেন ইনশাআল্লাহ। তবে আজকের ক্লাসটা কিন্তু অনেক অনেক অ্যামেজিং, এবং আজকের ইয়েটা অনেক গুরুত্বপূর্ণ। টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। এই বছর সবসময় আসে, বিসিএস এ আসে, প্রাইমারিতে আসে, নিবন্ধনে আসে। এই বছরও নিবন্ধনে আসছে, আবার আসবে। তো এই জন্য আমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবো, অবশ্যই নোট করবো ইনশাআল্লাহ। সহজ জিনিসকে সহজ মনে করা বোকামি। পাপকে পাপ না মনে করলে কবিরা গুনাহ হয়, মানে গুনাহকে গুনাহ মনে না করে যদি কেউ করে তাহলে বড় গুনাহ হয়। জন্য আসলে ছোট জিনিসকে ছোট মনে করে যদি এড়িয়ে চলেন তাহলে এটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে একদিন। এই জন্য কোনো কোনো কিছুকে আমরা তাচ্ছিল্য করবো না, সব কিছু মনোযোগের সাথে পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, একটু দ্রুত জয়েন করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা একটু দ্রুত জয়েন করে ফেলবো। আর সবাই অবশ্যই খাতা কলম নিয়ে পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, খাতা কলম নিয়ে যদি আমরা রেডি হয়ে থাকি তাহলে কমেন্টে লিখে দেবো। আর সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো, আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবো। আর সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাবো ইনশাআল্লাহ। আর রেডি হয়ে গেলে কমেন্টে লিখে দেবো। আর দ্রুত জয়েন হয়ে যাবো ইনশাআল্লাহ। 244 জন চলে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক শুকরিয়া। সবাই রেডি আলহামদুলিল্লাহ। আমরা শুরু করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন। আচ্ছা, আমরা তাহলে শুরু করতে পারি ইনশাআল্লাহ, তাই না? সব ভাই বোনরা রেডি আলহামদুলিল্লাহ, সবাই রেডি। হ্যাঁ, ডিসপ্লেটা একটু বাঁকা মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আমি সোজা করে দিচ্ছি। ডিসপ্লেটা একটু বাঁকা হয়ে গেছে, ভাই সোজা করে দিচ্ছি ইনশাআল্লাহ, টেনশন নাই। ঠিক আছে না এখন? ও সাউন্ড আমার সাউন্ডই কমে গেছে, মানে আমি আমি নিজেই কি বলে সাউন্ড বেশি দিতে পারছি না, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আজকে আমরা বলবো নাম্বার, জেন্ডার এন্ড ডিটারমিনেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন আসে, তো জন্য খুব মনোযোগের সাথে ক্লাসটা করার জন্য সবাইকে পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে করে এখান থেকে প্রশ্ন আসলে আমরা অবশ্যই পারি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং মনোযোগ সহকারে ক্লাস করলে আপনি ক্লাস থেকে কমন পাবেন, বুঝতেছেন ব্যাপারটা? মানে আজকের পড়ানো থেকে আপনি কমন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, মনোযোগ দিব ইনশাআল্লাহ। একটু অসুস্থ, হয়তো জোরে কথা বলতে পারবো না, তবে কি বলে, যেহেতু দায়িত্ব নিয়েছি সেজন্য ক্লাসে আসলাম। আমরা সাধারণত চেষ্টা করি সুস্থ অবস্থা, মানে কি বলে, মানে যে কোনো অবস্থায় ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করি। যদি হচ্ছে কি বলে ঢাকার বাইরে কোনো কারণে, কোনো সেমিনারে বা কোনো কারণে ঢাকার বাইরে না যাই, ঢাকার ভিতরে থাকলে রেগুলার ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করি। আচ্ছা, চলেন আমরা শুরু করে দিই প্রিয় ভাই বোন আমার। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন, আমরা সবাই আসার জন্য একটু সময় দিলাম।
আশা করি সবাই চলে এসেছেন। তো প্রথমত আমরা নাম্বার নিয়ে একটু আলোচনা করি। নাম্বার আমরা মোটামুটি সবাই জানি। নাম্বার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে সিঙ্গুলার, একটা কি যেন ভাইয়া, প্লুরাল। এটুকু বেসিক আমাদের সবার আছে। বুক হচ্ছে সিঙ্গুলার, আবার বুকস হচ্ছে প্লুরাল, এটুকু বেসিক সবার আছে, তাই না? সাধারণত কোনো একটা প্লুরাল নাম্বারের সাথে এস বা ইএস যুক্ত হয় সাধারণত, এটা ব্যতিক্রম হতে পারে। সো ন্যাচারাল বিষয়গুলো পরীক্ষায় তেমন আসে না। যেমন বুকের প্লুরাল কি হবে, এটা সাধারণত পরীক্ষায় কখনোই আসবে না। ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে যেগুলো পরীক্ষা বারবার আসে। এবারও আসছে নিবন্ধনে, মানে এইবার নিবন্ধন পরীক্ষাও আসছে এটা, মানে এখান থেকে। হ্যাঁ, এই হচ্ছে ফ্যাক্ট। তো সামনে আবারও আসবে ইনশাল্লাহ। সো কিছু রুলস আমরা পড়বো ব্যতিক্রম, যেগুলো প্রচুর আসে এবং এখান থেকে কমন পাবেন ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, পরীক্ষা আসলে এখান থেকে আসার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ, আল্লাহ চান তো। ইয়েস, সবার প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এটা পরীক্ষায় আসছে, এটা আসছে, এটা আসছে, সবগুলো আসছে, এটা আসছে, সবগুলোই আসছে এখানে, এটা আসছে, এটা তো বিসিএসএ আসছে, মেমোরেন্ডা আসছে, সবগুলো আসছে পরীক্ষায় সম্ভবত। এই বছর নিবন্ধন এই বছর নিবন্ধনে কোনটা আসছে কে বলতে পারবেন? প্রাইমারিতে কিন্তু আসছে, বিসিএসও আসে। একটু বলেন তো কেউ একজন আমাকে, একটু নিবন্ধনে কোনটা আসছে একটু দ্রুত বলতে হবে। এই বছর নিবন্ধনে কোনটা আসছে? কিরে ভাই, আজকে নেট প্রবলেম, এটা কে বললো? আপনাকে ধৈরা পিটানো দরকার। আচ্ছা, আজকে নেটে কি বলে, ন্যাচুরালি আজকে নেটে কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আজকে প্রবলেমটা হচ্ছে আপনাদের নেটে। কারণ আর মানে কি বলে, সেন্ডার এবং রিসিভার দুইজনেরই নেট কিন্তু ভালো হইতে হয়। আমাদের নেট ঠিক আছে, কিন্তু আপনার নেট ঠিক নেই, এই জন্য হচ্ছে আপনি পাচ্ছেন না। আচ্ছা, লাইভ লেখাটার জন্য প্রতিদিন লাইভ লেখা সরাই দিতে বলেন। লাইভ লেখার জন্য কি খুব বেশি হয়ে যায়? আমি তো বুঝতেছি না। এইটা ধরেন, আমিও তো মোবাইল দিয়ে দেখি। রুল 1, সিঙ্গুলার নাম্বারের শেষে ইউএম থাকলে সম্ভবত শুধু এইটুকু জায়গায় প্রবলেম হবে যদি হয়, লাইভ লেখার কারণে যদি কোনো প্রবলেম হয় তাহলে এইটুকুর মধ্যে প্রবলেম হওয়ার কথা। আমি যতটুকু এক্সপিরিয়েন্স মানে এক্সপেরিমেন্ট করেছি, সম্ভবত শুধু এইটুকুর মধ্যে প্রবলেম, আর এইটুকু তো আন্দাজ করেও বোঝা যায়, তাই না? রুল 1, সিঙ্গুলার নাম্বারের শেষে। আপনারা অনার্স মাস্টার্স শেষ করে ফেলেছেন, এটুকু আন্দাজ করতে পারবেন না ইনশাল্লাহ? এখানে পারবেন না ইনশাল্লাহ? পারবেন মনে হয় নাকি? বলেন, সমস্যা হচ্ছে? খুব সমস্যা হচ্ছে, মানে এটা বোঝা যায় না? আমরা সবাই তো এমন না যেগুলা জীবনে প্রথমবার পড়তেছি, তাইলে একটা ওয়ার্ড মিসিং হলে বুঝবো না। মানে জীবনে যদি প্রথমবার হয় তাহলে একটা ওয়ার্ড মিসিং হলেও আমরা বুঝবো না, এবং একটা যদি একটা একটা কি বলে অ্যালফাবেট মিসিং হলেও বুঝবো না। কিন্তু যেহেতু এগুলো জীবনে শত শত হাজার হাজার বার পড়ছি আমরা, বা দেখছি অ্যাটলিস্ট, এইটুকুর জন্য তো প্রবলেম হওয়ার কথা না। প্রতিদিন বলেন স্যার লাইভ লেখা সরাই দিন, লাইভ লেখা সরাই দিলে হয় কি, স্ক্রিনটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, এই আর কি। সরাই দেওয়া যায়, আপনার বলে সরাই দিলাম, সরাইতে দেওয়ার কোনো সমস্যা নাই। লাইভ লেখার জন্য কি সমস্যা হচ্ছে? এই দুইটা লাইনে সমস্যা হচ্ছে, তাই না? ও আচ্ছা আচ্ছা, এই দুইটা লাইনে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সরাই দিচ্ছি, সমস্যা নাই, সরাই দিচ্ছি। এখন ঠিক আছে কিনা একটু জানাইন। সরাই দিলাম, সমস্যা কি? ভাই বোনরা সরাইতে বললে সরাই দিলাম। এখন দেখেন আর সমস্যা হবে না মনে হয়, তাই না? ঠিক আছে, ঠিক আছে কিনা একটু বলেন। প্রতিদিনই লাইভ লেখার জন্য নাকি সমস্যা হয়, এখন বলেন ঠিক আছে কিনা, দ্রুত বলেন। আজকের ক্লাস কিন্তু কেউ মিস করিয়েন না, বুঝছেন? কারণ আজকের ক্লাস থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এবং আপনারা নিজেরা স্বয়ং সাক্ষী। সম্ভবত নিবন্ধনে এটা আসছিল, তাই না? প্রাইমারিতে অনেকগুলো আসছে, বিসিএসে অনেকগুলো আসছে, এবং এই বছরও আসছে। এটা মনে হয় আসছে, তাই না? মেমোরেন্ডা কি আসছিল প্রশ্নটা মনে আছে কারো? মেমোরেন্ডার সিঙ্গুলার কি হবে নাকি প্লুরাল কি হবে, নাকি? এখন ঠিক আছে, তাই না? গুড, ঠিক থাকলেই ভালো। আচ্ছা,
রাত পহলে পরীক্ষা, এখন মাত্র 356 জন লাইভে। এটা কোনো কথা? সবাই লাইভ ক্লাস করেন, ভালো লাগবে, নাহলে রেকর্ড ক্লাস আপলোড করে দেবো। শোনেন না, এই ব্যাপারটা থেকে প্রতি বছরই অ্যারাউন্ড প্রশ্ন আসে কোনো না কোনো চাকরিতে। ব্যাপারটা বুঝেন কিন্তু, এই রুল 1 থেকে প্রতি বছর প্রশ্ন আসে, সেটা কোনো না কোনো চাকরিতে, হয় বিসিএস আসবে, নাহলে প্রাইমারিতে আসবে, না হয় নিবন্ধনে, না হয় ভার্সিটিতে, না হয় মেডিকেলে, কোনো না কোনো জায়গায় আসবে, প্রতি বছর আসবে, শুধু এই একটা রুলস থেকে, খেয়াল করবেন। তো এখানে ব্যাপারটা খুবই সহজ। এটা মনে রাখার জন্য আমি কিছু টিপস বলতেছি, যদি মনে রাখতে পারেন তাহলে আপনাকে এখান থেকে প্রশ্ন আসলে আপনি অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। এই দেখেন, দুইটা টিপস। সেটা হচ্ছে, এখানে একটা ন্যাচারাল টিপস হচ্ছে আপনার কি বলে, কোনো একটা মানে এ বলতে আমরা সাধারণত কি বলি ভাই, একটি বোঝাই। আর যেই একটি মানে সিঙ্গুলার, একটি মানে সিঙ্গুলার। কিন্তু ভাইয়া এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে একটু ওয়ার্ডগুলো দেখে রাখেন, এজেন্ডা, স্টাডিয়া, ডাটা, তাই না, কারিকুলা, মিডিয়া, ডিকটা, উভা, মেমোরেন্ডা, কি আলটিমেটা, এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন। ন্যাচারালি এ মানে সিঙ্গুলার বোঝায়, মানে এ মানে তো একটা, একটা মানে সিঙ্গুলার, কিন্তু এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে পুরো উল্টা। উল্টা মানে এই ওয়ার্ডগুলির শেষে যদি এ থাকে, এটা দিয়ে প্লুরাল বোঝায়। কি বোঝায় ভাইয়া? প্লুরাল বোঝায়। এই ওয়ার্ডগুলির শেষে যদি এ থাকে, কি থাকে ভাইয়া? এ থাকে, তাহলে এই ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝায়? প্লুরাল বোঝায়। পুরো উল্টা। এটা একটা ফ্যাক্ট। আরেকটা ফ্যাক্ট হচ্ছে, আমরা সাধারণত কমন একটা ভুল করি। কি ভুল? ফেসবুক, আমরা সবাই বলি কিনা ফেসবুক ইজ আ সোশ্যাল, সোশ্যাল। এটা বলি নাই কে? কেমন কেউ আছেন? ইচ্ছা অনিচ্ছা জীবনে অনেকবার বলছি কিনা ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, অনেকবার বলেছি। ইভেন আপনাকে যদি ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে ফেসবুক সম্পর্কে কিছু বলেন, আপনি প্রথম লাইনটা এটা দিয়ে শুরু করবেন, স্যার ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, উই অল ইউজ ফেসবুক, উই ক্যানট পাস আ ডে উইদাউট ফেসবুক, ফেসবুক ইজ ভেরি এসেন্সিয়াল ফর আওয়ার লাইফ, উই ক্যান কমিউনিকেট উইথ ইচ আদার ভিয়া ফেসবুক, মানে সামথিং এলস। আপনি বলতে থাকবেন, কিন্তু প্রথম লাইনটা আপনি ভুল দিয়ে শুরু করবেন। এইটা জীবনে বলছে কিনা বলেন, ইচ্ছা অনিচ্ছায় বলছে কিনা ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া বলছে কিনা? অনেকবার বলেছি। কিন্তু ভাই ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া বলা যাবে না। কেন? কারণ আপনি কি কখনো বলতে পারবেন ইংলিশ, আমি ছোট করে লিখলাম, ইংলিশ ইজ এ বুকস, এমন বলতে পারবেন? এমন বলা যায় ইংলিশ ইজ এ বুকস? না। যখনই আপনি বললেন এ, তখন আপনি বুকস বলতে পারবেন না, আপনাকে বলতে হবে বুক। ক্লিয়ার? তার মানে একটা জিনিস বোঝানোর জন্য প্লুরাল নাউন ব্যবহার করা যায় না, সিঙ্গুলার নাউন ব্যবহার করতে হয়। ঠিক আছে? তার মানে যেহেতু ফেসবুক একটা মিডিয়া, মানে একটা মাধ্যম, তারপরে এখানেও আপনি বললেন যে একটা, মানে এ মানে একটা, এখানে কেন আপনি মিডিয়া বলতেছেন? তার মানে ব্যাপারটা হচ্ছে মিডিয়া আসলে প্লুরাল। ঠিক আছে? এই জন্য মিডিয়া বলা যায় না। তাহলে আপনাকে কি বলতে হবে? ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম। ফেসবুক হচ্ছে একটা মাধ্যম, আর মিডিয়া মানে হচ্ছে মাধ্যমগুলো। ঠিক আছে? তাহলে আপনাকে আজকে একটু কারেকশন, সবাই একটু লিখেন, কমেন্টে লিখেন। বিলিভ মি, এখানে অ্যারাউন্ড 365 জন ভাই বোন আছেন, 365 জনই কমেন্টে একটু কষ্ট করে লিখেন, কষ্ট হলেও লিখেন ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। কারণ আমরা মিডিয়া লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছি। বিলিভ মি, যারা লিখবেন তারা বিপদ থেকে মুক্ত। যে লিখবেন না, পাকনামি করবেন, মনে হবে যে আমি তো পারবো, সে কিন্তু ভুলে যাবেন। ভাইবা বোর্ডে আপনি বলে ফেলবেন ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া। কেন? ওই যে স্যারের কথা শুনেন নাই, পাকনামি করছেন, লিখেন নাই, ভুলে যাবেন। সবাই কমেন্টে লিখেন ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম। তাহলে এই মিডিয়াম, জাস্ট এই একটা উদাহরণ দিয়ে এই টাইপের সবগুলি বাক্য আপনি মনে রাখতে পারবেন। চ্যালেঞ্জ আপনার সাথে ইনশাআল্লাহ। আবার বলতেছি, শুধু ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, এটা যদি মনে রাখতে পারেন, এটা দিয়ে আপনি এটার সাথে মিলা এই সবগুলো ওয়ার্ড মনে রাখতে পারবেন। তার মানে মিডিয়াম, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আমি কিন্তু খুব ভালো মতো বোঝানো ট্রাই করতেছি। আমি আবার লিখতেছি, দেখেন, আবার লিখতেছি আপনাদের জন্য, সব মুছে দিলাম। এই দেখেন, আমি স্টুডেন্ট লাইফে এটা করতাম, ADUM, আমি স্টুডেন্ট লাইফে এটা করতাম। মানে হচ্ছে আপনাদের কোনো সময় বলি না যে একটা পরে 1000টা পারা ভালো, নাকি 1000টা পরে 1000টা পারা ভালো? একটা পরে 1000টা পারা ভালো, কারণ 1000টা তো আপনার মনে নাও থাকতে পারে। বরং একটা যদি আপনি 1000টা, 100টা, লাখ মনে রাখতে পারেন, এটা ভালো না? ভালো। ঠিক সেম, শুধুই একটা দিয়ে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, শুধুই একটা ওয়ার্ড মনে রেখে কিন্তু আপনি চাইলে এই টাইপের যতগুলো আসে সলভ করতে পারবেন। কিভাবে? তার মানে আমরা মনে মনে থিঙ্ক করবো ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, যেহেতু ফেসবুক ইজ আ মিডিয়াম, সোশ্যাল মিডিয়াম, তাহলে এখানে যেহেতু মিডিয়াম মানে সিঙ্গুলার, মিডিয়াম, তার মানে কোনো এক ওয়ার্ডের শেষে ইউএম থাকলে সিঙ্গুলার,
আর এ থাকলে এ থাকলে সেটা প্লুরাল, বাস খেলা শেষ। এ থাকলে প্লুরাল। তাহলে একটু খেয়াল করে দেখেন তো মিলে কিনা দেখেন। এজেন্ডা, স্টাডিয়া, ডাটা, সার্কুলা, মিডিয়া, ডাটা, ডিকটা, ওবা সবগুলো শেষে আছে এ থাকলে প্লুরাল, ইউএম থাকলে সিঙ্গুলার। কেমনে মনে রাখবেন? এই যে ফেসবুক ইজ সোশ্যাল মিডিয়া আম এইভাবে দেয়, এই যে ইউএম এগুলো সিঙ্গুলার, ইউএম সবগুলো আছে। তাহলে ইউএম থাকলে সিঙ্গুলার, এ থাকলে প্লুরাল। তাহলে আমি এখানে একটু সামারাইজ করে দিচ্ছি যাতে মনে থাকে। আমি আবার বেশিরভাগ সময় চেষ্টা করি একটা কোনো কিছু শেখানোর জন্য 2-3টা ওয়ে শেখানোর জন্য, যাতে করে কোনো একটা ওয়ে যদি আপনি ভুলে যান মানে পরবর্তী ওয়েটা দিয়ে যেন আপনি আনসার করতে পারেন। এখানে কয়েকটা ব্যাপার। একটা হচ্ছে মশা। ন্যাচারালি এ মানে সিঙ্গুলার বোঝায়, কিন্তু এই ওয়ার্ডগুলি শেষে এ থাকা মানে এটা প্লুরাল। এটা একটা টিপস, যেটা আপনার ভালো লাগে সেটা মনে রাখেন, এটা একটা টিপস। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, যেহেতু ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়াম, এখানে ইউএম দিয়ে ফেসবুককে বোঝানো হয়েছে, সিঙ্গুলার বোঝানো হয়েছে, তার মানে ইউএম যুক্ত ওয়ার্ডগুলো সিঙ্গুলার, ইউএম সিঙ্গুলার, তার বিপরীতগুলো প্লুরাল। আরেকটা টিপস হচ্ছে ন্যাচারালি কিন্তু আমরা সিঙ্গুলার ওয়ার্ডগুলি দেখি। আরেকটা টিপস দেখেন, এই টিপসটা খুব সুন্দর। সেটা হচ্ছে সাধারণত আমরা সিঙ্গুলার ওয়ার্ডগুলি দেখি, যেমন বলেন বুক, পেন, মশা আছে নিশ্চয়ই, মশা থাকলে কাজ করে না, পেন, ওই তো মশা দেখছেন, এই যে মশা থাকলে কাজ করে না, দেখছেন মশা, সরি মশা না মাসি, অর্থাৎ মশা বা মাসি বসা থাকলে এদিক দিয়ে আর কাজ করে না স্ক্রিন, এই দেখছেন এই যে মাসি। এই জন্যই তো আমি মাসি শয়তানি শুরু করছো না, হ্যাঁ তাই ভাবি শোনেন না, এই দেখেন এখন কাজ করবে, দেখছেন এখন কাজ করতেছে, মাসি বসলে আর কাজ করবে না। পেন, ব্যাপারটা বুঝেন কিন্তু ন্যাচারালি আমরা সিঙ্গুলার ওয়ার্ডগুলি দেখি, পেন, বয়, গার্ল, ন্যাচারালি বুঝেন কিন্তু ব্যাপারটা খেয়াল করেন। আমরা ন্যাচারালি বা সাধারণত আমরা সিঙ্গুলার ওয়ার্ডগুলি দেখি, সেগুলিকে প্লুরাল বানাইতে হয়। বুককে প্লুরাল বানাই আমরা বুকস লিখি, তারপরে পেনকে প্যান্টস লিখি, তারপরে বয়কে বয়েজ লিখি, এভাবে প্লুরাল বানাই। কিন্তু এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে উল্টা। কেমন? এই ওয়ার্ডগুলির ক্ষেত্রে আমরা সাধারণত প্লুরালটা চোখে দেখি, সিঙ্গুলার বানাইতে হয়। তার মানে আমরা কিন্তু সারা জীবন চোখে নর্মালি এই ওয়ার্ডটা দেখি, এজেন্ডা, স্টাডিয়া, ডাটা, তাই না, কারিকুলাম, মিডিয়া, ডিকটা, এই ওয়ার্ডগুলি সাধারণত দেখি। কিন্তু এই ওয়ার্ডগুলি বানাইতে হয়, এজেন্ডাম, এগুলো কিন্তু বানাইতে হয় ইউএম দিয়ে, দেখছেন এই ইউএম দিয়ে বানাইতে হয়। স্টাডিয়াম, ডেটাম, কারিকুলাম, বুঝছেন? 3টা টিপস বললাম, ঠিক আছে? তো যেই টিপসটা ভালো লাগে এটা দিয়ে মনে রাখতে পারেন। সাধারণত নর্মালি অন্যান্য সব ওয়ার্ডগুলো সিঙ্গুলার দেখে প্লুরাল বানাইতে হয়, আর এই ওয়ার্ডগুলি সাধারণত যেগুলো চোখে দেখে এগুলো প্লুরাল সিঙ্গুলার বানাইতে হয়। এখন বলেন মনে থাকবে ইনশাল্লাহ? অনেকগুলা ওয়ে বললাম, অ্যারাউন্ড 17 মিনিট ধরে বোঝাচ্ছি, বুঝছেন কিনা বলেন? কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ, তো এখান থেকে বারবার প্রশ্ন আসে, এই জন্য একটু গুরুত্ব দিয়ে বোঝেন। একটু বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে কমেন্টে একটু সি লিখেন। আজীবন মনে ভুলবেন ইনশাল্লাহ? আজীবন মনে থাকবে না ইনশাল্লাহ? কোনোদিন ভুলবেন? একটু দ্রুত বলতে হবে। ক্লিয়ার, সুপার ক্লিয়ার কিনা? আল্লাহ মাফ করে দেন আল্লাহ, সবার ক্লিয়ার কিনা? একটু দ্রুত। আমি কোনো কিছু লিখতে বললে লিখেন, হ্যাঁ, লিখলে মনে থাকবে। ভাই যদি কোনো কিছু লিখতে বলি লিখেন, হ্যাঁ, আল্লাহ লিখলে মনে থাকবে, হ্যাঁ। অসুস্থ অবস্থায় ক্লাস নিচ্ছি নিজের দায়বদ্ধতা থেকে, রাত পহলে ভাই বোনদের পরীক্ষা, এখন ক্লাস মিস করব, মন মানাচ্ছে না, হ্যাঁ। তো ক্লাসগুলো করিয়েন, সবাই লাইভ করিয়েন, এগুলো মারাত্মক গুরুত্বপূর্ণ ক্লাস, মিস করিয়েন না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। তারপরে এটা আশা করি আজীবন মনে থাকবে, টেস্ট ইউরসেলফ। ওয়াও, তো থ্যাঙ্কস দেওয়া দরকার না সাইদুল স্যারকে, বাস্তবতা নিয়ে আসছে। এটা সাইদুল স্যারের একটা ভালো দিক, বাস্তবতা দিয়ে পড়ায়, মানে পরীক্ষা যেগুলো আসছে সেগুলো হুবহু দেখাই দিলাম। এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসছিল, খেয়াল করে দেখেন না, একদম আসছে পরীক্ষায় আসা প্রশ্ন দেখেন। আইদার ইউ ট্রান্সফার অর ফাইল দ্য ডাটা ওয়াজ, অথবা ওয়ার ডিমান্ডেড। ডাটা ওয়াজ হবে না ওয়ার হবে? প্যাস লাগাই দিছে কিন্তু দুনিয়া সবাই আনসার করবে ওয়াজ। কেন? ডাটা তো ন্যাচারালি আমরা মানে সবাই মনে করে ডাটা ওয়াজ মানে সাধারণত ওই যে বললাম না, বুক সাধারণত চোখে দেখি আমরা, বয় চোখে দেখি, এটাকে প্লুরাল বানাইতে হয়। তো সাধারণত কিন্তু এই ওয়ার্ডগুলো দেখি এবং দেখে দেখে আমরা মনে করি এটা সিঙ্গুলার, কিন্তু আসলে তো সিঙ্গুলার না, এটা তো প্লুরাল। কেন? ওই যে এ আছে, বুঝতে পারছেন ব্যাপারটা? এ থাকে মানে উল্টা প্লুরাল, আর ইউএম থাকলে সিঙ্গুলার হয়, তার মানে এটা প্লুরাল, ওয়াজ হবে না ওয়ার হবে। বেশিরভাগ স্টুডেন্ট ওয়াজ আনসার করবে, কিন্তু আজকে যারা সাইদুল স্যারের ক্লাস করতেছে তারা কিন্তু ওয়ার আনসার করবে এবং তাদের চাকরি হবে ইনশাল্লাহ। ক্লিয়ার? সবাই পারছি, বুঝছি? নিঃসন্দেহে ওয়ার হবে।
ওই যে শুধু এটা দিয়েও কিন্তু মনে রাখা যায়, এ আছে, অথবা মিডিয়ামের বিপরীত, ওই যে ফেসবুকে যে সোশ্যাল মিডিয়াম, আম মানে সিঙ্গুলার এখানে, এটার বিপরীত। এই যে দেখেন পরীক্ষা কেমনে আসে দেখেন, দ্য মিডিয়া, সবাই আনসার করে ইজ, কিন্তু আমরা জানি ইজ হবে না, কেন? কারণ এ আছে, এ মানে প্লুরাল আর হবে। কেমনে প্রশ্ন বানায় খেয়াল করছেন? ব্যাপারটা কিন্তু বুঝেন, একদম ইজি। মিডিয়া সবাই মনে করে ইজ হবে, ইজ হবে, সবাই মনে করে ইজ হবে, কিন্তু না, এ থাকলে উল্টা প্লুরাল, ঠিক আছে? এই ওয়ার্ডগুলি শেষে এ থাকলে উল্টা প্লুরাল, হ্যাঁ, এ থাকলে উল্টা প্লুরাল, হ্যাঁ, মনে থাকবে। তারপরে ফেসবুক ইজ আ সোশ্যাল মিডিয়া, সবাই দুনিয়ার আনসার করবে মিডিয়া, কিন্তু না, আমরা জানি মিডিয়া না, মিডিয়াম, কারণ এ আছে সিঙ্গুলার, তাই না? সোশ্যাল মিডিয়া, তাহলে একটা মাধ্যম, একটা জিনিস মানে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে আম। তারপরে কি হবে? ইংলিশ ইজ এ, এই যে এটা বোঝানোর জন্য লিখছি আর কি, ইংলিশ ইজ এ কি বলতে পারি আমরা? কি কখনো বলতে পারি ইংলিশ ইজ এ বুকস? না না, ইংলিশ ইজ এ বুক। ঠিক সেম ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম, কারণ এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। ক্লিয়ার? টেস্ট ইউরসেলফ, এই ব্যাপারটা ক্লিয়ার কিনা? তাহলে কমেন্টে টিসি লিখেন, টিসি। আমি বারবার ক্লিয়ার ক্লিয়ার বললে আবার রাগ করিয়েন না, কারণ ক্লিয়ার ক্লিয়ার বলাটা আপনাদের জন্যই, কারণ আপনাদের ক্লিয়ার কিনা এটা আমি জানতে চাই, এই জন্য যে ক্লিয়ার হইলে আমি সামনে যাবো, নাহলে 50 বার বোঝাবো, লাগলে 100 বার বোঝাবো, কিন্তু ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার করে তারপর সামনে যেতে চাই, ঠিক আছে না? নাকি রাগ করেন আবার ক্লিয়ার জিজ্ঞেস করলে? কমেন্টে একটু জানায় যে ক্লিয়ারের ব্যাপারটা জিজ্ঞেস করলে। ও সুবহানাল্লাহ, আবার তো থ্যাঙ্কস দেওয়া দরকার। প্রাইমারি পরীক্ষা 19 সালে আসছে, প্রাইমারি পরীক্ষার 19 সাল মানে হচ্ছে গত বছর, গত বছর মানে গত বছর, গত বছরের আগের বছর বলা যেতে পারে, যেহেতু এই বছর প্রাইমারি পরীক্ষা হয়েছে। গত বছরই তো, যেহেতু এই বছর প্রাইমারি পরীক্ষা হয়েছে 19 সাল, 19 সালে পরে আর প্রাইমারি পরীক্ষা হয় নাই আর কি, হ্যাঁ। 20 সাল করোনা, তারপরে 21 সাল ডট 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 হাবি জাবি, 22 সালে পরীক্ষা হয়েছে। যাই হোক, তাহলে গত বছর আসছিল ভাই, এখান থেকে সিঙ্গুলার ফর্ম অফ ডাটা, এই টাইপের প্রশ্ন আসে, বুঝছেন? অর্থাৎ এই টাইপের সিঙ্গুলার ফর্ম অফ ডাটা অথবা প্লুরাল ফর্ম অফ ডেটাম, এভাবে প্রশ্ন আসে আর কি, একদম হুবহু এই প্যাটার্নে প্রশ্ন আসে। দেখছেন চলে আসছে কিন্তু। তাহলে ডাটা এ, এটা কিন্তু বুঝে মানে একটু মানে থিঙ্ক করার ট্রাই করবে, এটা কি আসলে মূলত প্লুরাল, কারণ এ থাকলে প্লুরাল হয়। আবার এখানে বলে দিয়েছে যে সিঙ্গুলার কি হবে, তার মানে এটা প্লুরাল না হলে তো আর সিঙ্গুলার যেত না। তাহলে সিঙ্গুলার মানে এই ধরনের ওয়ার্ডগুলি সিঙ্গুলার মানে ইউএম, কোথায় আছে? এখানে ইউএম নেই, এখানে নাই, এখানে নাই, একটা অপশনে ইউএম আছে, সেটাই আনসার। বুঝতেছেন পড়াশোনা কিভাবে করতে হয়? এভাবে পড়াশোনা করতে হয়, অর্থাৎ কানেক্টেড জিনিসগুলো দিয়ে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করলে আজীবন মনে থাকবে। আমরা শুধু রুলস পড়ি, এই জন্য পারি না। ক্লিয়ার? মনে থাকবে না ইনশাল্লাহ? এটাকে বলে বাস্তবতা দিয়ে দিয়ে পড়া। ওরে আল্লাহ, আরো দেখি উদাহরণ নিয়ে আসছে। আচ্ছা, প্লুরাল ফর্ম অফ উভাম, ইউএম থাকলে সিঙ্গুলার, তাহলে প্লুরাল একদম সোজা, ইউএম এর পরিবর্তে জাস্ট এ দিব, উ বি জাস্ট এ দিব, উভা। কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশন এ আছে, সেটাই আনসার। তার মানে এটা তো 39 বিসিএস আসছে, দেখছেন? বিসিএস দিবেন না? তো একটু আগে দেখালাম প্রাইমারি প্রশ্ন, এখন দেখালাম বিসিএস, সব জায়গায় আসে। ক্লিয়ার? ভালো লাগতেছে? মৎস্য অধিদপ্তরও দেখি আসছে, কি রে ভাই, অনেক আসে দেখি। দ্য প্লুরাল অফ মেমোরেন্ডাম, দেখুন ওই যে মেমোরেন্ডাম এবছরও আসছে নিবন্ধনে। তাহলে মেমোরেন্ডাম ইউএম, ইউএম থাকলে সিঙ্গুলার, প্লুরাল হবে জাস্ট এ দিতেই হবে, ইউএম এর পরিবর্তে জাস্ট এ দিলেই হবে। কোথায় এ আছে? এখানে এ নাই, এখানে এ নাই, এখানে এ নাই, একটা অপশন এ আছে, সেটাই আনসার। ক্লিয়ার? সহজ না কঠিন? ভালো লাগতেছে? চলেন সামনে যাই, আরো আছে দেখি। প্লুরাল নাম্বার অফ আরটি, এই দেখছেন বললাম না সবগুলো পরীক্ষা আসছে, এই দেখছেন এই যে আলটিমেটাম, এবং কোন পরীক্ষা দেখছেন? সহকারী জজ, সব পরীক্ষা আসে। ইউএম আছে, ইউএম তাহলে সিঙ্গুলার, তাহলে এর পরিবর্তে জাস্ট কি দিব? এ দিব। কোথায় আছে? এখানে এ নাই, এখানে এ নাই, এখানে এ নাই, একটা অপশনে আছে, সেটাই আছে। ক্লিয়ার? ক্লিয়ার? তো ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি? এই ক্লাস কি মিস করা দরকার নাকি রেগুলার ক্লাস করা দরকার? একটা ক্লাস মিস করিয়েন না, হয়তো এবার আপনার বিসিএস হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? ক্লাস বুঝতেছি? তারপরে আরো সামনে দিয়ে চলেন। সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া আবার আসছে। আ থাকলে কোনো কথা আছে? একদম কোনো কথা ধরবো না, খালি মাইর হবে। থাকলে ইউএম হবে, ইউএম নাই, ইউএম নাই, কোথায় গেল? আচ্ছা, ব্যাক টে, ব্যাক টে,
রে পাইলেন কই থেকে বুঝলাম না। ব্যাকটেরিয়া তো আই আছে, আমাদের তো শুধু এর পরিবর্তে ইউএম দিব আর বাকি সব ঠিক থাকবে। তাহলে এখানে তো এটা কোথা থেকে আসলে বুঝলাম না। এখানে তো আই আছে, তার মানে আই যা আছে তা থাকবে, শুধু এর পরিবর্তে ইউএম দিব, শুধু এর পরিবর্তে ইউএম দিব। তাহলে এটাও ভুল। এই যেখানে দেখছেন যা আছে হবু তাই আছে, এই যে ব্যাকটেরি জাস্ট এর পরিবর্তে ইউএম, বাস। কেমনে প্রশ্ন বানায় খেয়াল করছেন? জাস্ট একটা ওয়ার্ড মানে লেটার চেঞ্জ করে দিছে, যা আছে তাই থাকবে, শুধু এর পরিবর্তে ইউএম হবে অথবা ইউএম এর পরিবর্তে এ হবে। ক্লিয়ার? কি রে ভাই, এত প্রশ্ন আসছে এখান থেকে, আরো আসছে দেখি। রেফারেন্ডাম, ইউএম আছে, কোনো কথা নাই, খালি মাইর হবে, এ হবে। কোথায় আছে এ? একটা অপশনে আছে, সেটাই আনসার। দেখলেন অনেক জায়গায় আসে, ভার্সিটিতে আসছে এটা। আরো আসছে দেখি, কি রে ভাই, মিডিয়া, এটা অনেক আসে। মিডিয়া আ থাকলে শুধু আয়ের পরিবর্তে এর পরিবর্তে ইউএম হবে। এখানে ইউএম নাই, এখানে ইউএম নাই, এখানে ইউএম নাই, একটা অপশনে ইউএম আছে, সেটাই আনসার। আনসার হবে এ। আচ্ছা, 2 নাম্বার রুল, সিঙ্গুলার নাম্বারের শেষে অন থাকলে প্লুরাল করার সময় অনের পরিবর্তে এ বসে। ব্যাপারটা অনেক সহজ, এটাও কিন্তু পরীক্ষা আসছিল। ফিনোমেনন, অন আছে, জাস্ট অনের পরিবর্তে অনটাকে আমরা তুলে দিই, অনের পরিবর্তে কি দিব ভাইয়া? এ দিব। ফিনোমিনা। ক্রাইটেরিয়ন, জাস্ট অনটাকে কেটে দিয়ে এ দিব, তাহলে ক্রাইটেরিয়া হয়ে যাবে। এই যে ক্রাইটেরিয়া, তাহলে আমরা বলি না দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, তাহলে ক্রাইটেরিয়া মানে কিন্তু প্লুরাল, বুঝে রাখেন কিন্তু। তাহলে আপনি যদি গুরুত্বপূর্ণ একটা ক্রাইটেরিয়া বলতে চান, তাহলে কিন্তু একটা ক্রাইটেরিয়া বলতে আমরা কিন্তু সারা জীবন বলছি একটা ক্রাইটেরিয়া হলো, একটা ক্রাইটেরিয়া মিয়া, একটা তো ক্রাইটেরিয়া হয় না, একটা ক্রাইটেরিয়ন হবে, একটা হইলে বা এ ক্রাইটেরিয়ন হবে। বুঝছেন ব্যাপারটা? এই ধরনের ভুলগুলো আজীবন করতাম। এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, দেখছেন এই যে ক্রাইটেরিয়ন, জাস্ট অনের পরিবর্তে এ দিয়ে দিব। কোথায় আছে? এখানে নাই, এখানে নাই, এখানে নাই, একটা অপশনে আছে। ব্যাপারটা কিন্তু অনেক সহজ। এতক্ষণ ছিল ইউএম এর পরিবর্তে আমরা এ দিতাম, এখন অনের পরিবর্তে এ দিয়েছি। অনেকটা সিমিলার, তাই না? ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো পড়াশোনা এভাবে করতে হয়, বুঝছেন? বাস্তবতা দিয়ে দিয়ে পড়লে আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এটাও আসছে 19 সালে। 19 সাল মানে কিন্তু গত বছর, কারণ 20 সালে কিন্তু কোনো চাকরি পরীক্ষা হয় নাই, করোনার কারণে সব বন্ধ ছিল। সরি, গতকাল না, গত বছর। তো কি হবে? অন আছে, অন থাকলে জাস্ট এ হবে। এ নাই, একটা অপশনে আছে ফিনোমিনা। এই এ মানে কিন্তু প্লুরাল, ফিনোমিনা, এই যে প্লুরাল, ফিনোমিনা প্লুরাল। সামনে যাই চলেন। সিঙ্গুলার নাম্বারের শেষে আইএস থাকলে প্লুরাল করার সময় আইএস এর পরিবর্তে ইএস হবে। আইএস মানে ইসলামিক স্টেট, তাই নাকি? আচ্ছা, আইএস থাকলে কি হবে ভাই? এর পরিবর্তে ইএস হবে। যেমন ধরেন অ্যানালাইসিস, এর পরিবর্তে জাস্ট ইএস হবে, অ্যানালাইসিস। হাইপোথেসিস, এই আইএস এর পরিবর্তে কি হবে? হাইপোথেসিস, আইএস এর পরিবর্তে ইএস হবে। অথবা সহজ কথায়, অর্থাৎ মানে কি বলে, জাস্ট আইটা চেঞ্জ হয়ে ই হয়ে যাবে, হাইপোথেসিস। বোঝা যাচ্ছে? আমার বোঝা যাচ্ছে কিনা একটু জানাবেন। ব্যাপার বুঝতেছি, পারবো না ইনশাল্লাহ। নাই পারা যাইবেন কই আপনি? পারতইব। প্রিয় ভাই বোন, বুঝতেছি, পারতেছি, পারবো ইনশাল্লাহ। না পারা যাইবেন কই আপনি? পারণ লাগবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে? দ্য প্লুরাল অফ অ্যানালাইসিস, অ্যানালাইসিস। এটা কি আবার বুঝলাম না।
অ্যানালাইসিস এটা কইতে গেল দুধ অ্যানালাইসিস জাস্ট আইএস এর পরিবর্তে ইয়েস হবে অ্যানালাইজ আইএস ইয়েস হ্যাঁ আনসার হবে এ ইয়েস আনসার হবে এ which one of the following is the plural স্ট্যান্ডার্ড ব্যাংকে আসছে 12 সালে দেখছেন ব্যাংকেও আসে সব জায়গায় আসে হাইপোথেসিস কি হবে হাইপোথেসিস সেস কোথায় আছে সেস নাই হাইপোথেসিস এটা কই থেকে পাইলেন দূর এগুলো তো মারাত্মক ভুল এটাও না হাইপোথেসিস এই যে এটা হবে आंसर হবে বি ইয়েস आंसर হবে বি আর আসছে দেখি কি রে ভাই ওয়াসিস তাহলে কি হবে ওয়াসিস পাইলেন কি আবার ওয়াসিস आंसर হবে এটা ভুল আছে आंसर এটাই হবে ওয়াসিস এস ওয়াস এই পর্যন্ত ঠিক থাকবে তারপরে জাস্ট আয়াতের পরিবর্তে ইয়েস হবে মিলাই দেখি আমরা ওয়াস ইয়েস आंसर হবে ডি এটা একটু কারেকশন করে নেন এটা ডি হবে হ্যাঁ কারণ এটা তো মারাত্মক ভুল ওয়াসিসেস তারপর দেখেন রুল নাম্বার 4 সিঙ্গুলারের শেষে ইউএস থাকলে প্লুরাল করার সময় ইউএস এর স্থলে আই হবে অথবা ইউএস প্লাস ইএস হবে দুইটাই হবে ইউএস এর পরিবর্তে আই হবে সবাই পারছে ওয়াসেস অনেক ধন্যবাদ সবাই পারছে আলহামদুলিল্লাহ শম্পা খাতুন মনিকা ওয়াসেস তাহলে বইয়ে ভুল থাকলে আমরা কি ভুলটা মেনে নিব না শীটে ভুল থাকলে ভুল মেনে নিব না ভুলটা মেনে নিব না বরং নিজের যেটা জানি নিজের বুদ্ধিমত্তা দিয়ে সেটাই আনসার করবো ইনশাআল্লাহ কেমন উদাহরণ দেখি চলেন নিউক্লিয়াস তো নিউক্লিয়াস শব্দটা খুবই সহজ এই আঁচটাকে উঠে দিয়ে জাস্ট আমি আই দিয়ে দিব নিউক্লেই মেগাস আঁচটাকে উঠে দিয়ে জাস্ট আঁচের পরিবর্তে আই দিয়ে দেবো তাহলে মেগাস হয়ে যাবে ম্যাগি নুডলস আচ্ছা তাহলে প্লুরাল ফর্ম অফ নিউক্লিয়াস এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে এই দেখেন এই যে তাহলে কি হবে এই যে আঁচের পরিবর্তে আই দিব যে এখানে আই নাই এখানে আই নাই এখানে আই নাই এখানে আই নাই একটা অপশন আই আছে ক্লে আঁচের পরিবর্তে আই দিব যে আঁচের পরিবর্তে জাস্ট কি দিব ভাইয়া আই দিব তাহলে হয়ে যাবে নিউক্লেই হোয়াট ইজ দ্য প্লুরাল ফর মেগাস এটা 13তম নিবন্ধনের পরীক্ষা আসছিল তাই না মেগাস আঁচের পরিবর্তে জাস্ট আই দিব তাহলে মেগাস হয়ে যাবে ম্যাগি কোথায় আছে এখানে ম্যাগি না এখানে একটা অপশনে আই আছে ম্যাগি বোঝা যাচ্ছে ক্লাস কি বুঝতেছে আমার মতে সবাই দেখি পারতেছে আলহামদুলিল্লাহ গুড তারপর দেখেন ফাইন্ড আউট দ্য রাইট প্লুরাল ফর্ম অফ ফুকাস সোনালী ব্যাংকে আসছে ওরে বাবা সোনালী জনতা ব্যাংক অফিসার 8 সালে আসছে ভার্সিটিতেও আসছে ফুকাসের ফক তারপরে আস্টা হয়ে যাবে ফসি হয়ে যাবে তাই না ফোকাসের আস্টা চলে গেলে এফওসিআই হয়ে যাবে ফসি ইয়েস ফক আসের পরিবর্তে আই ফোকাসের হয়ে যাবে ফোকাস হয়ে যাবে ফসি প্রিয় ভাই বোন পারতেছি বুঝতেছি চলেন সামনে যাই সিঙ্গুলার নাম্বারের শেষে ইউ থাকলে প্লুরাল করার সময় এর সাথে এক্স অথবা এস যোগ করতে হয় যেমন আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন এই যে ভর ইউ কি আছে খেয়াল করে দেখেন ইউ আছে এই ইউটার পরিবর্তে আমরা এটাকে আমরা চাইলে ইউ এই যে ইউ এর সাথে আমরা চাইলে দুইটা ব্যবহার করতে পারি যে প্লুরাল করার সময় এক্স এর সাথে মানে এটার সাথে এই যে ইউ থাকলে প্লুরাল করার সময় এর সাথে এক্স দিতে পারি অর্থাৎ এই ইউর সাথে এক্স জাস্ট কিচ্ছু করা লাগবে না খেয়াল করে দেখেন জাস্ট এই ওয়ার্ডটার সাথে বাড়তি এক্স দিয়ে দিলেই হয় বড় ইউ এক্স অথবা এস যোগ করতে পারি ঠিক আছে তাহলে এখানে জাস্ট বাড়তি যোগ করতে হবে এক্স বাড়তি হিসেবে যোগ করতে হবে এক্স এই তো সবাই পারতেছে মুনতাসির ভাইয়া আফসানা জয়তি সবাই লিখলে মনে থাকে ভাই
কয়বার বললে লিখবেন কোন তো প্রিয় ভাই বোন আমার? 400 ভাই বোন ক্লাস দেখতেছেন, আপনারা লিখতেছেন মনে হয় 5-6 জন। নিজের কপালে নিজে এটা না করে নিজের কপালে একটা ইট দিয়ে বাড়ি মারেন, বুঝছেন? লেখেন রে ভাই, আর কয়বার বললে লিখবেন ভাই? লিখেন ভাইয়া। মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়া, আগেই বললাম যে দুইটাই হবে, আপনি আবারও কেন জিজ্ঞেস করছেন? আমরা তো বললাম এই আসের পরিবর্তে আপনি চাইলে ইএসও দিতে পারবেন, আইও দিতে পারবেন। আচ্ছা, বরিউ দেখি এটাকে পারে, দ্রুত বলেন। ইয়েস, আনসার হবে বি। জাস্ট বরিউর সাথে মানে কি বলে এক্স দিয়ে দিবেন। মশা বসছে নিশ্চয়ই, মাসি, এই যে মাসি এখানে। আনসার হবে বি। সিঙ্গুলার নাম্বারের শেষে এ থাকলে এর সাথে ই অথবা টি এ টি এ অথবা এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ধরেন ডগমা, ডগ মানে কুকুর, মা মানে মা, ডগমা কুকুর মা, তাই না? আচ্ছা, যাই হোক, তো ডগমা, ডগমার সাথে জাস্ট আপনি টি এ দিবেন, ডগমাটা, ডগমাটা। ডগমাটা, ডগমাটা, হ্যাঁ, ডগমাটা, ডগমাটা। আবার দেখেন ফর্মুলা, এই যে দেখেন ফর্মুলা, ফর্মুলাকে আপনি বানায় ফেলবেন ফর্মুলাস, জাস্ট এস দিবেন। ফর্মুলার সাথে কি দিবেন ভাই? এস দিবেন, ফর্মুলাস। অথবা ফর্মুলার পরে জাস্ট ই দিবেন, এসও দিতে পারেন, ইও দিতে পারেন, শেষে এসও দিতে পারেন, ইও দিতে পারেন। ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাস। আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ। সবাই লিখেন ভাই, লিখলে মনে থাকবে। হায় রে ভাই, লিখেন না ভাই, এতবার বলতে হয়। আহারে ভাই, আল্লাহ সাহায্য করুন মালিক। দ্য প্লুরাল অফ, এই যে ডগমা, এটা পারবো না ইনশাআল্লাহ, সবাই পারবো। ডগমা মানে ডগমাটা, ডগমাটা। ইয়েস, আনসার হবে বি। দ্য প্লুরাল অফ ফর্মুলা কি হবে? ফর্মুলাস অথবা ফর্মুলা ই। ইয়েস, আনসার হবে সি, এ বি দুইটাই হয়। ফর্মুলাসও হয়, ফর্মুলা ই হয়, দুইটাই হবে, দুইটাই হবে। হ্যাঁ, ওকে। তারপরে দেখেন সামনে যাই। সিঙ্গুলার নাম্বারের শেষে আইএক্স অথবা ইএস থাকলে প্লুরাল করার সময় আইএক্স অথবা ইএক্স এর পরিবর্তে আইসিএস বসে। হ্যাঁ, এই যে প্রশ্নে, এই যে দেখেন আইসিএস বলবে অথবা এর সাথে ইএস যোগ করতে হবে। তবে প্রশ্নপত্রে দুইটাই থাকলে প্রথম নিয়মটি অর্থাৎ আইসিএস গ্রহণ করতে হবে। এই দেখেন কেমনে পরীক্ষায় প্রশ্ন আসে। এই যে দেখেন অ্যাপেক্স, অ্যাপেক্স কে আপনি চাইলে এক্স এর পরিবর্তে আপনি দিতে পারেন। ও আল্লাহ সাহায্য করেন, মানে এই যে ইএক্স আছে না, অ্যাপেক্স এর ইএক্স, অ্যাপেক্স এর ইএক্স এর পরিবর্তে দিতে পারেন অ্যাপ আইসিএস, অ্যাপ আইসিএস, অথবা অ্যাপেক্স লিখে আপনি এটার সাথে ইএস দিতে পারেন। আল্লাহ সাহায্য করেন। প্রিয় ভাই বোন, বোঝা যাচ্ছে ব্যাপারটা? যেমন ধরেন ইন্ডেক্স, ইন্ডেক্সের সাথে আপনি চাইলে দিতে পারেন এই যে ইএক্সটা তুলে দিতে আপনি আইসিএস দিবেন। হ্যাঁ, ইন্ডেক্স এটা হয়ে যাবে ইন্ডিসেস, অথবা ইন্ডেক্স লিখে তার সাথে ইএস দিতে পারেন। মানে ন্যাচারালি যেভাবে করি আর কি আমরা, বুকস এভাবে। ইন্ডেক্স, ইন্ডেক্সেস। তারপর অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্সের ব্যথা হয় না, অ্যাপেন্ডিক্স, তাহলে অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিক্সেস, মানে ইএস দিতে পারেন, অথবা এক্সট্রা তুলে দিয়ে কি দিতে পারেন প্রিয় ভাই বোন আমার? আইসিএস, অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডিসেস। তারপরে ভার্টেক্স, ভার্টেক্স দিতে পারেন আপনারা এই যে ইএক্সটা তুলে দিয়ে ভার্টিসেস, ভার্টিসেস, ভার্টিসেস। সবাই লিখেন, লিখলে মনে থাকবে, মানে সমান সমান চিহ্ন দিয়ে লিখেন। ভার্টেক্স, ভার্টিসেস, এভাবে সমান সমান চিহ্ন দিয়ে লিখেন। এপেক্স, এপিসেস, এভাবে সমান সমান চিহ্ন দিয়ে লিখেন, লিখলে মনে থাকবে। হ্যাঁ, তাহলে ভার্টেক্স এটাকে আপনারা দিতে পারেন ভার্টিসেস অথবা ভার্টেক্সেস, ভার্টেক্সেস, বুঝছেন তো? মানে ভার্টেক্স সাথে জাস্ট ইএস যুক্ত করে দেবেন, মানে ন্যাচারাল নিয়মে আর কি। এই হচ্ছে ফ্যাক্ট। রোল নাম্বার 8। ও আরো কিছু উদাহরণ দেওয়া আছে। দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেক্স
অনেকবার আসছে তাই না? সো অনেক গুরুত্বপূর্ণ এটা প্রশ্ন, এটা অনেকবারই আসে, আবার আসবে। তাহলে কি হবে ভাইয়া, অ্যাপেক্সেস অথবা এপিসেস দুইটাই প্রশ্নে থাকতে পারে এবং অলরেডি আসেও। তাহলে দুইটাই প্রশ্ন থাকলে আমরা আইসিএসটা নিব তাই না? আনসার এ বি শুদ্ধ, দুইটাই শুদ্ধ, কিন্তু আমরা আনসার হিসেবে পরীক্ষা হলে বি কে দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এপিসিস, ঠিক আছে ইনশাল্লাহ। দাওয়াতের ফেরিওয়াল অনেক ধন্যবাদ, সুন্দর করে সবগুলো লিখে দিয়েছেন। আচ্ছা, তারপরে দেখেন এখানটাতে দ্য প্লুরাল ফর্ম অফ ওয়ার্ড ইন্ডেক্স আবার আসছে। তাহলে ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস কোনটা নিব? অফকোর্স আনসার হিসেবে আমরা ই কে নিব। কি নিব ভাইয়া? ই কে নিব। আইসিএস যেটা এটা নিব ইনশাল্লাহ। হ্যাঁ, আইসিএস যেটা এটা নিব। চলেন আরো সামনে যাই। আরে আল্লাহ, এটা এতবার আসছে কেন? ওরে আল্লাহ, অনেকবার আসছে তাই না? দ্য প্লুরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স আইসিএস দিয়ে দিব আমরা, এক্স এর পরিবর্তে আইসিএস দিয়ে দিব। আই তো অলরেডি আছে, বাস সিইএস দিয়ে দিব। তাহলে কোথায় আছে? সিইএস অপশন সি তে রয়েছে। ইয়েস, অ্যাপেন্ডি সিইএস। অ্যাপেন্ডি ভাই সত্যি করে মধ্যে বলেন, সহজ লাগতেছে না? আল্লাহর মধ্যে একদম ইজি কিনা? অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসেস, অ্যাপেন্ডি অ্যাপেন্ডিসেস, তাই না? অ্যাপেন্ডিক্স হয়ে যাবে অ্যাপেন্ডিসেস। আরো আসছে দেখি, ভার্টেক্স। ভার্টেক্স হয়ে যাবে দুইভাবে করা যেতে পারে আমরা, তাই না? বলেন ভার্টেক্সেস অথবা ভার্টি আইসিএস। ভার্টি মানে ভার্টিসেস, ভার্টিসেস। আনসার হবে এ, আনসার হবে ভাইয়া এ। দেখেন দুইটাই কিন্তু আছে, বিও কিন্তু আনসার, মানে ভার্টেক্সেস, কিন্তু আনসার হিসেবে আমরা এ কে নিব, আইসিএস কে নিব। এটা অনেকবার বলছি আমরা, তাই না? বলেন আনসার হিসেবে কাকে নিব? আইসিএস কে নিব, আইসিইএস কে নিব, আইসিইএস কে নিব, আইসিইএস কে নিব। তারপর আর কি আছে? সিঙ্গুলার নাম্বার, হিব্রু বা ফ্রেঞ্চ সব, মানে ফ্রেঞ্চ শব্দ থেকে আসছে যেগুলো আর কি, এগুলাকে অন্যভাবেও করা যেতে পারে। যেমন ধরেন মিস্টার, এটা একটু দেখতে হবে এবং লিখতে হবে, সবাই লিখবেন, একজনের জন্য বাদ না থাকে দিয়ে লিখেন নাই, নাইলে কিন্তু একদম একদম কি বলবো, মানে কি বলে এটাকে, মানে ব্যাম্বো পান করতে হবে পরীক্ষা হলে, ব্যাম্বো পান করতে হবে। সবাই লিখেন, এখানে কোনো সূত্র টুত্র নাই, কোনো বুদ্ধি টুদ্ধি নাই, এখানে আপনাকে এটা মুখস্থ করতে হবে। এটা লিখেন, সবাই কমেন্টে লিখেন, মিস্টার ম্যাসার্স অথবা মেস ডেইনস প্লুরাল। আবার মিসেস বা ম্যাডাম, এটা ফ্রেঞ্চ শব্দ, এটার প্লুরাল হবে মেস ডেইমস অথবা লেডিস। তারপরে কি বলে, সেরা, বা এটা আপনার হচ্ছে ওই পিটা উচ্চারণ হবে না, পি একসাথে থাকলে সেরা বলি আমরা, ধরেন কথার কথা। তাহলে শেরপিম, শেরপিম অথবা শেরপাম্পস। সবাই লিখেন। বড় করা যায়, বড় করা যায় বলে গেলা, দেখি বড় হয়নি, কথা শোনে না মোবাইলটা মাঝে মধ্যে। সবাই একটু লিখেন, সবাই লিখেন, লিখলে মনে থাকবে। হ্যাঁ, সবাই লিখেন, লিখলে মনে থাকবে। হ্যাঁ, সবাই লিখেন, বেশ কয়েকবার করে লিখেন, 2 বার 3 বার করে লিখেন, আমি একটু সময় দিলাম, সবাই লিখেন। না লিখলে হয় কি, ভুলে যাবেন। এটা মারাত্মক, মানে এই জায়গাটা মারাত্মক কঠিন, সেখান থেকে আসলেই আপনার মানে কি বলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। সবাই লিখেন, বারবার লিখেন, সময় দিলাম। ওরে বড় হয় না কেন? সবাই লিখেন। সবাই লিখেন। এই তো সবার লেখাটা সুন্দর হচ্ছে, এভাবে লিখবেন। হ্যাঁ, সমান সমান চিহ্ন দিয়ে লিখবেন। আশা করি সবাই লিখেছেন। চলে সামনে যাই। হোয়াট ইজ দ্য প্লুরাল অফ মিস্টার? এই দেখছেন পরীক্ষায় আসছে। দেখছেন পরীক্ষা আসছে কিনা? সবাই লিখেন দ্রুত।
আনসার কি হবে? পারবো না ইনশাল্লাহ? এই তো সবাই পারতেছে, আলহামদুলিল্লাহ, গুড। দেখছেন যারা লিখছেন তারা কিন্তু খুব সহজেই পারবেন, কারণ একটু আগে তো লিখছেন। যারা লিখছেন তাদের কিন্তু মনে আছে, যারা লিখেন নাই তারা কিন্তু ভুলে যাবেন। আমরা সবাই লিখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি সবাই জানি ইয়েস, আনসার হবে ডি, মিস্টার, এটার প্লুরাল হবে মেথডস। তারপরে এই যে শেরপা, সিঙ্গুলার, প্লুরাল কি হবে? ইয়েস, একটা এই যে ডি হবে, ঠিক আছে। শেরপিম, অথবা এটাও বলা যেতে পারে, আমরা দুইটা লিখে দিয়েছিলাম, মনে আছে? এসও দিতে পারেন আপনি, মনে আছে? দেখেন তো, দুইটা লিখে দিয়েছিলাম কিন্তু আমরা, এই যে দেখছেন, শেরপিম, শেরপা, দুইটাই হবে। আচ্ছা ম্যাডাম, এটা তো সবাই পারবো আমরা। ম্যাডাম পারবো না ইনশাল্লাহ? ইয়েস, ম্যাডামটা খুবই সহজ, ম্যাথ ডেমস, ম্যাথ ডেমস। আচ্ছা, ক্লাস প্র্যাকটিস দেখেন তো পারেন নাকি? আইডেন্টিফাই দ্য ওয়ার্ড হুইচ রিমেইন দ্য সেম ইন দ্য প্লুরাল ফর্ম। 40তম বিশেষ আসছিল, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল সেম। কিছু ওয়ার্ড লিখে দিই, কিছু ওয়ার্ড, এই যে ডিয়ার, এটাও পরীক্ষা আসছিল। এই ডিয়ার এর সিঙ্গুলারও যা, প্লুরালও তা। এ ডিয়ার, টু হইলো আপনাকে বলতে হবে ডিয়ার, পরীক্ষা আসছিল। টু ও ডিয়ার হবে, ডিয়ার্স হবে না কিন্তু, মানে সিঙ্গুলার প্লুরাল সেম। ইয়েস, অপশন হবে এ, এয়ারক্রাফট, এটার সিঙ্গুলার প্লুরাল সেম। সিঙ্গুলারও এয়ারক্রাফট, প্লুরাল হইলো এয়ারক্রাফট। ক্লিয়ার? এটা তো আমরা সবাই পারি, ইউএম থাকলে এ হয়, আনসার হবে সি। ও, তারপরে কি আছে এটা? হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইজ সিঙ্গুলার ফর্ম। কোনটা সিঙ্গুলার? ওরে বাবা, কঠিন প্রশ্ন, তাই না? দুইবার আসছে, 38তম বিসিএসে, 37তম বিসিএসে। এই জন্যই বলি একটু মন দিয়ে পড়েন, তাহলে পারবেন ইনশাল্লাহ। ফর্মুলা এ থাকলে ডট ডট এজেন্ডা ওয়াসেস রেডিয়াস। ইয়েস, আনসার হবে ডি, রেডিয়াস। রেডিয়াস হচ্ছে ভাইয়া সিঙ্গুলার। ইউএস থাকলে যেমন, ইউএম থাকলে যেমন সিঙ্গুলার হয়, ইউএস থাকলেও সিঙ্গুলার হয়। রেডিয়াসের প্লুরাল কি হবে কেউ বলতে পারবেন? জাস্ট ইউএসটা তুলে দিয়ে, মনে আছে? ইউএস থাকলে এটার পরিবর্তে আমরা আই দিব, তাহলে এটার প্লুরাল হবে রেডি, রে ডি, ডাবল আই হবে, রেডি। এটা হচ্ছে প্লুরাল, মনে থাকবে? রেডি, রেডি, আর এটা বলে ও প্রেশার দোয়ার কি। What is the plural of from of the word? এটা 38তম বিশেষ, লাউজ। লাউজ মানে উকুন, উকুন মানে উকুন। এটা হবে লাইস। হ্যাঁ, লাইস হচ্ছে প্লুরাল। আচ্ছা, চলতে চলতে চলে আসলাম ডিটারমাইনারে। ডিটারমাইনারে দেখেন ব্যাপারগুলো খুবই ইজি। ডিটারমাইনার্সের ব্যবহার আনকাউন্টেবল এবং কাউন্টেবল। মাছ আনকাউন্টেবলের সাথে ব্যবহৃত হয়, মাছ লাভ, মাছ ওয়াটার, মাছ ওয়েল, লিটল, এ লিটল মিল্ক, এ লিটল ওয়াটার, লেস ওয়াটার, অ্যামাউন্ট অফ ওয়াটার, অ্যামাউন্ট অফ মানি, তাই না? আর কাউন্টেবলের সাথে, কাউন্টেবলের যে ডিটারমাইনার, এগুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে প্লুরালের সাথে ব্যবহৃত হয়। যেমন মেনি, এ সিঙ্গুলারের সাথে ব্যবহৃত হয়, ইচ, এভরি, অ্যানাদার। আর প্লুরালের সাথে ব্যবহৃত হয় মেনি, দিস, দোজ, বোথ, ফিউ, আ ফিউ, নাম্বারড, সেভারেলস। যেমনি পারেন লিখে রাখেন, পারলে লিখে রাখেন, অথবা অ্যাটলিস্ট দুইবার পড়েন, পড়লে মনে থাকবে। লিখে রাখেন, নাহলে দুইবার পড়েন। পড়ছেন? লিখে রাখেন, নাহলে দুইবার পড়েন। আরে পিডিএফ দেওয়া হবে না মানে? ভর্তি করানোর সময় তো চিল্লায় চিল্লায় কইছি পিডিএফ দেবো, পিডিএফ দেবো, পিডিএফ এর লোভে ভর্তি হয়েছেন। আর এখন পিডিএফ দিব না মানে গাদ্দারি চলবো নাকি? অবশ্যই পিডিএফ দিব ইনশাআল্লাহ, অবশ্যই পিডিএফ দিব ইনশাআল্লাহ। পিডিএফ দিব না মানে? তবে পিডিএফটা আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি যে আগে পিডিএফ দিলে যেটা হয়, স্টুডেন্টরা পিডিএফটাকে আপনার প্রিন্ট আউট করে সামনে বসে বসে পড়ে, তো মানে আমরা কি পড়াই একটার পর একটা সে মিলায়, বুঝছেন? এই জন্য তার শেখা হয় না। আর আমরা যদি
পিডিএফটা আগে না দিই তাহলে যে লাভটা হয় সবাই নোট করে, আর নোট করার কারণে আজীবন মনে থাকে, পরীক্ষা হলে পারে, চাকরি বাকরি হয়, ভালো কিছু হয়, বুঝছেন? কিন্তু আগে দিয়ে দিলে একদম পুরা পাস, একদম নিজের কপালে নিজে, মানে কি বলবো, নিজের মাথায় নিজে ইট মারার মতো হবে আর কি, বুঝছেন? এই জন্য আগে পিডিএফ দেওয়া যাবে না, বা আগে আমরা পিডিএফ দিব না, যত চিল্লাচিল্লি করেন। কারণ আমরা আপনাদের ভালো চাই, কারণ আপনাদের চাকরি পেলে আমাদের শোনা, বুঝছেন না? এই জন্য নিজের ভালোর জন্য, মানে আমাদের ভালোর জন্য আমরা আপনাদেরকে এখন দিব না। এই হচ্ছে ফ্যাক্ট। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? চলেন একটু সামনে যাই, দেখি কি হয়েছে। মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার, মেনি অফ ফ্রেন্ডস ওয়াজ দেয়ার। এই মেনির ব্যাপারটা আমরা আলাদা একটা ক্লাসে খুব ভালো মতো আলোচনা করব, খুব সুন্দর মতো। তবে আজকে শুধু একটু বুদ্ধি শিখাই দিচ্ছি, একটু ছোট্ট একটু বুদ্ধি শিখাই দিচ্ছি, ছোট্ট একটু বুদ্ধি। এ সাধারণত সিঙ্গুলার, আমি যদি মেনিটাকে বাদ দিয়ে দিই তাহলে কি হয়? এ ফ্রেন্ড। বুঝছেন? কিন্তু পরীক্ষা হলে যে ঝামেলাটা হয়, মনে হয় আল্লাহ এটা তো প্লুরাল হবে, দিস ইজ ভেরি ন্যাচারাল, মেনি অফ, মেনি এ, এটাকেও প্লুরাল মনে করা হয়, বা আমরা অনেকেই ভুলে মনে করি। কেন? মেনি মেনি মানে তো প্লুরাল, কিন্তু প্লুরাল হবে না কেন? মেনি প্লুরাল কিন্তু মেনি এ সিঙ্গুলার। মনে কেমনে রাখবো? যখনই মেনি এ দেখবো মেনিটাকে কেটে দেবো, যখনই মেনি এ একসাথে দেখবো মেনিটাকে কেটে দেবো। মেনিটাকে কেটে দিলে দেখেন কত সহজ। এ ফ্রেন্ড ওয়াজ দেয়ার নাকি ওয়ার দেয়ার, একদম পানি পানি হয়ে গেছে না? এ ফ্রেন্ড ওয়াজ দেয়ার। আর মেনির সাথে তো প্লুরাল হবে, এটা সবাই জানি, প্লুরাল নাউন প্লুরাল ভার্ব, মেনি ফ্রেন্ডস ওয়ার দেয়ার। অর্থটা কিন্তু দুই রকম, অনেক বন্ধুরা সেখানে ছিল, আর এটা অনেকটা কাব্যিক। মেনি এ ফ্রেন্ড ওয়াজ দেয়ার মানে হচ্ছে কতই না বন্ধু সেখানে ছিল, কতই না বন্ধু গ্রামে। আমরা অনেক সময় বলি না, আফসোস করে, ইস কতই না বন্ধু গ্রামে ছিল, এখন শহরে তেমন কোনো বন্ধুই নাই, কারোর সাথে তেমন মিশতে পারি না, কেউ বন্ধু হিসেবে মানে কি বলে, মানে বন্ধুর মতো না, কিন্তু গ্রামে কতই না বন্ধু ছিল। সো এই ব্যাপারটা আসলে অজানা কথাটা জানাই দিচ্ছি। কাব্যিকভাবে বলতে মেনি এ ইউজ করা হয়। প্রথম উইলিয়াম শেক্সপিয়র তার এক লেখনীতে এই ফ্রেজটি ব্যবহার করেন, তারপর অনেক গ্রামারিয়ানরা তাকে অনুসরণ করে এই ফ্রেজটি ব্যবহার শুরু করেন। তিনি তার কবিতা লেখার সময় মনের আবেগে এই কথাটা লিখছিলেন আর কি, মেনি আ ফ্রেন্ড ওয়াজ দেয়ার, কতই না বন্ধু সেখানে ছিল। তারপর থেকে এটা গ্রামারে প্রচলিত হয়ে গিয়েছে। ক্লিয়ার? তাহলে একটা অজানা জিনিস জেনে ফেললাম, ক্লাস না করলে কিন্তু এটা জানতে পারতাম না, ক্লাস করার কারণে কিন্তু জেনে গেলাম, তাই না প্রিয় ভাই বোন? খুশি না বেজার? খুশি। কিছু ডিটারমাইনার আছে যাদেরকে কাউন্টেবল আনকাউন্টেবল ওভারের সাথেই ব্যবহার করা যায়, যেমন ধরেন অল, সাম, মোর, মোস্ট, এগুলোর জন্য আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। নো ভয়, কোনো ভয় নাই, প্যারা নাই, ঠিক আছে? আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। হ্যাঁ, all, some, more, most, any, these, that, the rest, minority, majority, a lot of, a lots of, great deal of, এগুলা মানে সিঙ্গুলার প্লুরাল উভয়ের সাথে ব্যবহার করা যায়। যেমন ধরেন all the students অথবা all the money, all the money, give me some water, give me some student। খেয়াল করছেন? ওয়াটার প্লুরাল আনকাউন্টেবল, এটার সাথে ব্যবহার করা যাচ্ছে, আবার স্টুডেন্ট আনকাউন্টেবল কাউন্টেবল এটার সাথে ব্যবহার করা যাচ্ছে। give me more water, give me more student, কথার কথা, give, হ্যাঁ, most of the water, মোস্ট অফ দ্য ওয়েল, মোস্ট অফ দ্য মিল্ক অথবা মোস্ট অফ দ্য স্টুডেন্টস, দুইটার সাথে ব্যবহার করা যাচ্ছে। ক্লিয়ার? দেয়ার ইজ কি হবে বলেন? মিল্ক আছে। এই দেখছেন 19 সালে, বাইরে ভাই, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, বারবার চলে আসে এটা। এবার প্রাইমারিতেও কিন্তু আসছে, 19 সালেও আসছে, 20 সালে আসছে, আবার আসবে। তাহলে মিল্ক হচ্ছে আনকাউন্টেবল, এটার সাথে কি দিব? স্মল দিব? না না না। বিগ অ্যামাউন্ট দিব? না 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 না। মাছ? না না না। কোনটা মিলে বলেন? Yes, there is a little milk in the glass. গ্লাসে অল্প দুধ আছে। There is a little milk in the glass. এটা দরকার হয় না বুঝলে মুখস্থ করে ফেলি, এটা আবার আসবে, ঠিক আছে? আবার আসবে, আবার আসবে। Identify the determiner in the following sentence. I have no news for you. 40 বিশেষের প্রশ্ন। ডিটারমাইনার বলতে আসলে সংখ্যা ও পরিমাণকে বোঝায়। ডিটারমাইনার বলতে কাকে বোঝায়? সংখ্যা ও পরিমাণকে। দুনিয়ার সব ডিটারমাইনার মুখস্থ রাখা সম্ভব না, কিন্তু আপনি চাইলেই একটা বুদ্ধি দিয়ে পৃথিবীর সব ডিটারমাইনার মুখস্থ রাখতে পারেন। সেটা কি? আপনারা সবাই একটু খাতায় লিখেন, আমি লিখে দিতে পারতেছি না, শরীরটা খারাপ লাগতেছে মারাত্মক। হ্যাঁ, সবাই একটু খাতায় লিখেন, ডিটারমাইনার মানেই সংখ্যা ও পরিমাণ, 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 অর্থাৎ সংখ্যা ও পরিমাণ বোঝাইলে সেটা ডিটারমাইনার। পারলে কমেন্টও লিখে দেন, তাহলে সংখ্যা ও পরিমাণ বোঝালে সেটা কি হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার? ডিটারমাইনার হয়ে যাবে। কেমন? এই যে সবাই পড়তেছে, ফারহানা, আমি কিন্তু প্রি ক্লাসে পড়াইছিলাম, তাই না? মনে আছে প্রিয় ভাই বোন আমার? প্রথম ক্লাসে পড়াইছিলাম, আর্টিকেলের ক্লাসে, মনে আছে? নো হচ্ছে ডিটারমাইনার, নো হচ্ছে কি ভাইয়া? ডিটারমাইনার। মানে সরি,
পজিশন অফ নাউনের দিন পড়েছিলাম, পজিশন অফ নাউনের ক্লাসে এটা পড়েছিলাম, খুব ভালো মতো বোঝাইছিলাম যে নো একটা ডিটারমিনার। কেমনে? কারণ নো দিয়ে আসলে সংখ্যা বোঝায়। নো মানে জিরো বা শূন্য, আর শূন্য হচ্ছে একটি সংখ্যা বা ডিজিট, তাই না? তাহলে আই হ্যাভ নো নিউজ ফর ইউ, আমার তোমার জন্য আমার কোনো সংবাদ নাই, তার মানে তোমার জন্য আমার আছে শূন্যটা সংবাদ, তার মানে তোমার জন্য আমার আছে জিরোটা সংবাদ, আর জিরো মানে সংখ্যা, সংখ্যা মানে ডিটারমিনার, তাহলে নো হবে অ্যান্সার। আই স্টিল হ্যাভ মানি আনকাউন্টেবল, এটার সাথে ফিউ দেওয়া যাবে না, অপশন এ বাদ। কোয়াইট এ ফিউ না, অপশন বি বাদ। সি দেওয়া যাবে মেনি না, এটাও বাদ। কি হবে ভাইয়া? খুবই সহজ, এ লিটল। তার মানে বলা হচ্ছে আমার এখনো কিছু টাকা আছে। আই স্টিল হ্যাভ এ লিটল মানি। ভাই ক্লাস কি বুঝতেছি? আল্লাহর রহমতে ভালো লাগতেছে না? Which word is the determiner in this sentence? Will it take much time? পরিমাণ বুঝাইলে, সংখ্যা বুঝাইলে ডিটারমাইনার বলে। টাইম মানেই তো সংখ্যাও না পরিমাণও না, টেক মানেও সংখ্যাও না পরিমাণও না, কারণ টেক হচ্ছে ভার্ব, ইট না উইল না, কি হবে? ইয়েস, মাচ। মাচ মানে পরিমাণ। উইল ইট টেক মাচ টাইম, এটা কি অনেক সময় নেবে? মাচ মানে পরিমাণ। আই লাভ ইউ সো মাচ, আমি তোমাকে অনেক ভালোবাসি। মাচ মানে পরিমাণ, সো আনসার হবে মাচ। অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। 35তম বিসিএসে আসছে, প্রচুর আসে তাই না? বিসিএসে প্রচুর আসে প্রশ্ন। তো কি যেন বলে, শোনেন না, এর মানে এই না যে প্রাইমারিতে আসে না, ব্যাংকে আসে না। একটু আগে আমরা দেখাইছি ব্যাংক, বিসিএস, ভার্সিটি, মেডিকেল, সব জায়গায় যে প্রশ্ন আসে এটা কিন্তু দেখাইছি, নিবন্ধনও দেখাইছি, তাই না? আমার ক্লাসগুলো আসলে এমনই, আমি আসলে চেষ্টা করি আসলে মানে কি বলে এটাকে, গ্রসলি পড়ানোর জন্য, মানে বিসিএসের জন্য একটা কোর্স, প্রাইমারির জন্য, ব্যাংকের জন্য। মানে এত ইয়ে করার দরকার নাই, জাস্ট একবার পড়লে আজীবন পারবেন, একবার পড়লে আজীবন পারবেন। তাহলে বলা হচ্ছে অ্যামেজিং সং, সং হচ্ছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলারের সাথে কি দিস হবে না, অপশন এ বাদ। দোজ হবে না, বি বাদ। তাহলে কোনটা হবে? যেহেতু এটা পাস্ট টেন্স, তাই না? অ্যামেজিং সং হান্টেড পাস্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে দিস হয়, পাস্ট টেন্সে দ্যাট হয়, কাছের জিনিস বোঝাইতে দিস হয়, দূরের জিনিস বোঝাইতে দ্যাট হয়, তাহলে অফকোর্স কি হবে? দ্যাট হবে। তাহলে দ্যাট অ্যামেজিং সং হান্টেড মি ফর আ লং টাইম। যেহেতু সং একটা, মানে সং সিঙ্গুলার, তাই এর সাথে দ্যাট হবে, দ্যাট দ্যাট দ্যাট। ক্লিয়ার? প্রিয় ভাই বোন আমার, সবাই তো পারতেছে আলহামদুলিল্লাহ, গুড। কি রে ভাই, এত প্রশ্ন আসছে বিসিএস এ, 24তম বিসিএস এ আসছে। দেয়ার আর ডেঞ্জারাস ড্রাইভার, কি হবে? এ ভেরি লট, এ ভেরি লট বলতে কোনো কিছু পৃথিবীতে নেই। এ ভেরি মাচ হচ্ছে না, ভেরি মাচ অফ না, ইয়েস এ লট অফ হবে। কি হবে ভাইয়া? এ লট অফ। দেয়ার আর এ লট অফ ডেঞ্জারাস ড্রাইভার্স। দেয়ার আর there are a lot of dangerous drivers. There are a lot of dangerous drivers. অনেক বিপজ্জনক ড্রাইভার রয়েছে বা চালক রয়েছে। আরও আসছে দেখি, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার। তাহলে ইন্টারেস্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, তাহলে নট অ্যাডভার্ব, এটা হবে না, এনি হবে না, নান হবে না, কি হবে? ইয়েস, নো হবে। তাহলে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন দ্য ম্যাটার, অর্থাৎ এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই। আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আই হ্যাভ নো ইন্টারেস্ট। চলেন সামনে যাই দেখি। সাম ইম্পর্টেন্ট রুলস, 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, পের, ডজন, গ্রস ইত্যাদি, এদের আগে সংখ্যা থাকলে এদের সাথে এস বাই এস যুক্ত হয় না। কিন্তু আগে সংখ্যা না থাকলে বা অনির্দিষ্টভাবে, যেমন হাজার হাজার, হ্যাঁ, লাখ লাখ, শত শত, এরকম বোঝাইলে এস বাই এস যোগ হবে। বুঝছেন কিন্তু? এই দেখেন, আবার বলে দিচ্ছি, খুব মনোযোগ। হ্যাঁ, আই হ্যাভ 500 টাকা, এটা ভুল। অর্থাৎ এদের আগে সংখ্যা আছে, 5 আছে না, অর্থাৎ 1 হইলেও 100 হবে, 5 হইলেও 100 হবে, 500 হইলেও 100 হবে, এটা প্লুরাল হবে না। এগুলোর প্লুরাল হয় না সাধারণত। কেমন? সংখ্যা থাকলে প্লুরাল হয় না, কিন্তু যদি সংখ্যা না থাকে তখন প্লুরাল হবে। যেমন ধরেন, মিলিয়ন অফ ইয়ার্স এগো দ্য ইউনিভার্স অ্যান্ড ইভলভ, লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবীর উদ্ভব হয়েছিল বা আবির্ভাব হয়েছিল। তাহলে এখানে দেখেন লক্ষ লক্ষ বোঝাচ্ছে, দ্বিরুক্ত শব্দ বুঝাইলে এস হয়, ঠিক আছে না? এই যে মিলিয়ন হবে না, ইনকারেক্ট, কি হবে? মিলিয়নস হবে। হ্যাঁ, মিলিয়নস হবে। মিলিয়নস অফ ইয়ার্স মানে লাখ লাখ বছর আগে। হ্যাঁ, তাহলে হান্ড্রেডস অফ ইয়ার্স মানে শত শত বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার মানে হাজার হাজার বছর আগে। প্রিয় ভাই বোন, পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ সবাই পারবো ইনশাল্লাহ, একটু মনোযোগ দিলেই পারা সম্ভব। কাইন্ড অফ, টাইপ অফ, দেখেন আল্লাহ স্বাস্থ্য সুস্থ করে দেন আল্লাহ।
কাইন্ড অফ, টাইপ অফ, শর্ট অফ। কোন নাউনের পূর্বে কাইন্ড এবং টাইপ ব্যবহার করতে হলে এর পূর্বে ব্যবহৃত ডিটারমিনারটি অনুযায়ী কাইন্ড এবং টাইপের ফর্ম নির্ধারিত হবে। একদম সহজ সিম্পল কথা, উদাহরণে চলেন। আই হ্যাভ দিস কাইন্ড অথবা টাইপ অফ বুক, অর্থাৎ দিস যেহেতু সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার হবে। আবার দিস যদি প্লুরাল হয়, কাইন্ড অফ প্লুরাল হবে। নাউনটা সব প্লুরাল হবে। ব্যাপারটা বুঝেন কিন্তু। একটু খেয়াল করেন না প্রিয় ভাই বোন আমার। আই হ্যাভ দিস কাইন্ড, খেয়াল করেন না প্রিয় ভাই বোন আমার। আমি একটু হাতে কলমে বুঝাই দিচ্ছি। এটা দেখেন, আই হ্যাভ দিস, এই দেখেন এই দিস সিঙ্গুলার, কাইন্ড অফ সিঙ্গুলার, বুকও সিঙ্গুলার, সব সিঙ্গুলার। আবার দেখেন আই হ্যাভ দিস, এটাও প্লুরাল, এটাও প্লুরাল, সব প্লুরাল। তাহলে আই হ্যাভ দিস কাইন্ডস অথবা টাইপস অফ বুকস। আবার এখানে সিঙ্গুলার হলে সবগুলো সিঙ্গুলার, দিস কাইন্ড অফ বুক। এই হচ্ছে ফ্যাক্ট। এটা একটু মাথায় রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জেন্ডারটা পড়লেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। যেটা পড়াইতে আসছে সেটা পড়াই যাবো। যদি একটু রুখ বাকি থাকে তবুও পড়াবো ইনশাআল্লাহ। সাধারণত ওই বাসায় থাকলে ক্লাস মিস করার চেষ্টা করি না, কিন্তু যখন ওই থাকে, ওই ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যেতে হয়, তখন হয়তো ক্লাস মিস হয়। শোনেন না প্রিয় ভাই বোন, আর অল্প একটু শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন, হুইচ ওয়ান অফ দ্য, এখানে জেন্ডার থেকে যেমন প্রশ্ন আসে না, তবে কিছু প্রশ্ন আছে, একটু দেখাই দিচ্ছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ম্যাসকুলিন, এটা অনেকবার আসছে। হ্যাঁ, 40তম বিসিএসে আসছে। মানে কোনটা ম্যাসকুলিন, ম্যাস কেমনে মনে রাখবেন? ম্যাস মানে সব মনে থাকে না, এটা বেটা না বেটি, বা ছেলে না মেয়ে, বা পুরুষ না মহিলা। সো ম্যাস এর সাথে এটার সাথে একটা মেল মিল আছে না, মেল 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 মানে পুরুষ, তার মানে ম্যাসকুলিন মানে পুরুষ জেন্ডার। আবার ধরেন ফেমিনিন, অনেক সময় বলে না ফেমিনিন, মনে থাকে না ফেমিনিন এটা কি বেটা না বেটি, বা পুরুষ না মহিলা। তখন কি হবে? ফেমিনিন এর সাথে একটা মিল আছে না, ওয়ার্ড ফিমেল। তাহলে ফেমিনিন মানে মহিলা জেন্ডার বা ফিমেল, ম্যাস মানে মেল বা পুরুষ। তাহলে বলা হচ্ছে নিচের কোনটা ম্যাস বা পুরুষ? মেয়ার, ফিলো, ল্যাড, ফনি, কোনটা কে বলতে পারবেন? কই গেল? মেয়ার, ফিলো, ল্যাড। ইয়েস, ল্যাডের মহিলা হচ্ছে কি বলেন তো? লেডি। এটা হচ্ছে মহিলা, এটা হচ্ছে পুরুষ। ল্যাড মানে হচ্ছে বালক, লেডি মানে হচ্ছে বালিকা বা মহিলা। সবাই তো পারতেছে আলহামদুলিল্লাহ, গুড। তারপর দেখেন, এ ম্যান হুজ ওয়াইফ হ্যাজ ডাইড ইজ কল্ড আ, এটা অনেক সময় থাকে, মানে অনেক সময় মনে থাকে না, উইডো নাকি উইডোয়ার, এটা ঝামেলা হয়। 40তম বিসিএসে আসছে। আমি একবার ময়মনসিংহে, হ্যাঁ ময়মনসিংহের কেউ আছেন নাকি? ময়মনসিংহে বিসিএস কনফিডেন্সে ক্লাস নিচ্ছিলাম। তো ক্লাস নেওয়ার সময় আমি একটা বুদ্ধি শেখানোর জন্য একটা টিপস বলছিলাম। একজন মেয়ে তো আমার উপর পুরো খেপে গেছে। না, আমি জাস্ট শেখানোর জন্য বলছিলাম আর কি, মনে রাখার জন্য। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি মনে রাখার জন্য অনেক সময় অনেক টিপস বলি, এবং আলহামদুলিল্লাহ এগুলো ইফেক্টিভ, মনে থাকেও। সেখানে বলছিলাম, দেখেন, এ ম্যান একজন মানুষ, হুজ ওয়াইফ হ্যাজ ডাইড, যার বউ মারা গেছে, তাকে আমরা কি বলবো? মহিলার স্বামী মারা গেলে তাকে আমরা বিধবা বলি, পুরুষের বউ মারা গেলে তাকে বিপত্নিক বলি। কিন্তু ইংলিশ ওয়ার্ডটাতে একটু প্যাচ লেগে যায়, সেটা উইডো না উইডোয়ার। প্যাচ লাগে কিনা সত্যি করে বলবেন? অনেকের প্যাচ লাগে, আমি জানি, আমার প্যাচ লাগতো। তা আমি একটা বুদ্ধি আবিষ্কার করলাম। আমার কোনো কিছু প্যাচ লেগে গেলে আমি বুদ্ধি আবিষ্কার করে ফেলতাম, মানে এটা মনে রাখার জন্য। তো এখানে আমি এইভাবে মনে রাখলাম এটা, যে বেটা মানুষ বা পুরুষ মানুষ বাই ব্রন বা ন্যাচারালি আল্লাহ পাক একটু লম্বা করে বানিয়েছেন, এটা আপনাকে মানতেই হবে, কিছু ব্যতিক্রম ছাড়া। পুরুষ মানুষ একটু লম্বা থাকে, স্ত্রী খাটো থাকে, এবং এই লম্বা খাটোর মধ্যেই সৌন্দর্য। স্ত্রী যদি লম্বা হয়ে যায়, স্বামী খাটো হয়ে গেলে কিন্তু শেষ, মানে সৌন্দর্য নষ্ট। তো এটার মধ্যে প্রকৃত সৌন্দর্য নিহিত। যাই হোক, তো পুরুষ সাধারণত একটু লম্বা হয়, সাধারণত একটু বেশি শক্তিশালী হয়, সাধারণত একটু বেশি বুদ্ধিমান থাকে, ঠিক আছে? এগুলো আমি ন্যাচারালি বলতেছি, আল্লাহ পাক যেমন দিয়েছেন সেটা। কিছু ব্যতিক্রম থাকবে, দিস ইজ ভেরি ন্যাচারাল। অনেক মহিলা অনেক জ্ঞানী থাকে, অনেক মহিলা লম্বা হয়, এগুলো ব্যতিক্রম। কিন্তু ন্যাচারালি পুরুষ একটু লম্বা হয়। খেয়াল করবেন, অনেক কেমনে মনে রাখার বুদ্ধিটা কি? পুরুষ একটু সাধারণত লম্বা হয়, পুরুষ সাধারণত একটু শক্তি বেশি থাকে, সাধারণত একটু বুদ্ধি বেশি থাকে। অথবা শুধু একটা টিপস, যে পুরুষ সাধারণত একটু বেশি লম্বা হয়, এটা তো সবাই মানেন, পুরুষরা সাধারণত একটু বেশি লম্বা হয়। তাহলে পুরুষ যে ওয়ার্ডটা, সেটা একটু লম্বা হবে, আর যেটা মহিলা ওয়ার্ড সেটা একটু খাটো হবে। এভাবে মনে রাখছি আর কি আমি, বুঝছেন?
পুরুষ ওয়ার্ডটা একটু লম্বা হবে, ধরেন এটা 8 ইঞ্চি, মহিলা ওয়ার্ডটা একটু ছোট হবে 6 ইঞ্চি, ধরেন 5 ফুট 6 ইঞ্চি, 5 ফুট 8 ইঞ্চি। যান মহিলাদেরকে লম্বা করে দিলাম, 5 ফুট 6 ইঞ্চি মহিলা মানে কিন্তু কি জানো, বিদ্যা সিনহা মিম। আচ্ছা, যদিও বিদ্যা সিনহা মিম সম্ভবত 5 ফুট 8 ইঞ্চি। হ্যাঁ, যাই হোক, এই ব্যাপারটা মিলছে কিনা দেখেন তো প্রিয় ভাই বোন আমার, একদম বাস্তবতার সাথে মিলে গেছে না? তাইলে এইটা হচ্ছে পুরুষ ওয়ার্ড, উইডওয়ার, বিপত্নিক, মানে এটা হচ্ছে বেটা, যে বেটার বউ নাই, বিপত্নিক। আর এটা হচ্ছে বিধবা, বিধবা মানে মহিলা। তাহলে ম্যান মানে পুরুষ, যে পুরুষের বউ নেই তাকে বলবো বিপত্নিক বা উইডওয়ার। তো এই কথা বলা মাত্র একজন মেয়ে দাঁড়ায় গেছে, স্যার মেয়েদেরকে কেন বললেন, মেয়েদেরকে আপনি কেন বললেন যে মেয়েদের কম বুদ্ধি, কি যেন কম শক্তিশালী? আমি ভাবছিলাম সে আবার আমার সাথে মারামারি করে কিনা, বা কেন বললেন কম খাটো, সেটাই গেছিল আর কি। আপনারা আবার চেতেন নাই তো কেউ, এটা জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, মনে রাখার জন্য। প্যাস লাগতো না? সত্যি করে একদম মন থেকে ভাইকে বলবেন, প্যাস লাগতো না? আজকের পর কি জীবনে কোনোদিন প্যাস লাগবে? মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন প্যাস লাগবে না। ইভেন আপনি যদি এই বুদ্ধিটা কাউকে বলেন, দেখবেন তারও কোনোদিন প্যাস লাগবে না। ইনশাল্লাহ আপনি এই বুদ্ধিটা আপনার ছেলে মেয়েদেরকে শিখে দিতে পারবেন, নাতি নাতনিদেরকে শিখে দিতে পারবেন, কোনোদিন তাদের প্যাস লাগবে না। সত্যি করে মন থেকে বলেন, প্যাস লাগতো না? বলে আমার লাগতো। তো আশা করি আজকে পড়ার প্যাস লাগবে না ইনশা আল্লাহ। আচ্ছা, এই হচ্ছে ফ্যাক্ট। চলো আমরা সামনে যাই, দেখি হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার। মেয়ার এর ম্যাসকুলিন মানে বেটা লাগবো, তাহলে বেটা কোনটা? মেয়ার। মেয়ারের বেটা হচ্ছে স্ট্যালিয়ন। এটা আমার শুনতে শুনতে মুখস্থ হয়েছে, মেয়ার স্ট্যালিয়ন, মেয়ার স্ট্যালিয়ন। মেয়ার মানে হচ্ছে ঘোড়া আর কি, মানে এই দেখেন ম্যাসকুলিন মানে কি? মেল, মানে মনে রাখবেন কেমন বুঝছেন, মেল মানে পুরুষ। তাহলে এখানে পুরুষ চাইছে, কোন ওয়ার্ডটা? পুরুষ। এটা তো মানে মেয়ারের পুরুষ, তাহলে এটা মহিলা ঘটকি, ঘোড়া হচ্ছে এই যে স্ট্যালিয়ন, মানে হচ্ছে ঘোড়া, পুরুষ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ কমন জেন্ডার? কোনটা কমন জেন্ডার? মানে মহিলা হইতে পারে, পুরুষ হইতে পারে। বই মহিলা পুরুষ দূরও, বই তো মানে নিউটার জেন্ডার। বেটা তো বেটাই, মানে ছেলে তো মেসকুলিন হচ্ছে না, ম্যাডাম তো ফেমিনিন হচ্ছে না। টিচার বেটাও হয় বেটিও হয়, তাই না বলেন? পুরুষও হইতে পারে, মহিলা হইতে পারে, তাই না বলেন? যেমন ধরেন 1 মিনিট ইংলিশ উইথ মিম, সে মহিলা, আবার সাইদুল স্যার পুরুষ, সামথিং এলস। এই হচ্ছে ফ্যাক্ট। কোনটা? হুইচ অফ দ্য নাউন ইজ ইউজড ইন দ্য ফেমিনিন ফর্ম? কোন ওয়ার্ডটা মহিলা হিসেবে বিবেচিত হয় বা মহিলা হিসেবে ব্যবহৃত হয়? এবং এটা অনেকবার আসছে পরীক্ষায়, অনেকবার। সো মুনকে আসলে মহিলা ধরা হয় বা ফেমিনিন জেন্ডার হিসেবে বিবেচিত হয় এই কারণে, কারণ মুন বা চাঁদ, এই চাঁদের আলোটা শান্ত, ভদ্র, নম্র, মহিলাদের মতোই কি বলে মায়াবী। চাঁদের আলোতে কারো কষ্ট হয় না, কারো হাত পুড়ে যায় না, কারো ঘাম বের হয় না, বরং মানুষ চাঁদের আলোতে শান্তি খুঁজে পায়। ঠিক যেমনি মায়েদের কাছে মানুষ মানে সন্তান শান্তি খুঁজে পায়, স্ত্রীদের কাছে স্বামীরা শান্তি খুঁজে পায়, বা মহিলাদের কাছে যেভাবে পুরুষরা শান্তি খুঁজে পায়, চাঁদের আলোতে মানুষ শান্তি খুঁজে পায়। এই জন্য চাঁদকে বলা হয় ফেমিনিন জেন্ডার। আবার সান, বিপরীত দিকে সান কিন্তু আবার ম্যাসকুলিন জেন্ডার বলা হয়। পুরুষের মতো মানে সৌর্যতৃপ্ত, কি বলে, অনন্ত যৌবনা, শক্তিশালী, তারপরে ক্ষিপ্রতা, এই সব গুণ আছে বলে সানকে বা সূর্যকে বলা হয় ম্যাসকুলিন বা পুরুষ জেন্ডার, আর মুনকে বলা হয় মহিলা জেন্ডার। ক্লিয়ার না? ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? আচ্ছা, দ্য ফেমিনিন অফ র্যাম। র্যাম মানে হচ্ছে ভেড়া, বেকার বেড় বেকার না। তো ভেড়ার কি চাইছে, বেটা না বেটি? ফেমিনিন, মহিলা চাইছে। ভেড়ার মহিলা কি হবে জানেন? খুবই সিম্পল, এটা অনেকবার আসছে পরীক্ষায়। এইটা হলো ইউই। হ্যাঁ, এটা কিন্তু আবার হরিণের ডিয়ার হাইন্ড, মানে ডিয়ারের বেটি। ঠিক আছে? আর এটা তো আমরা সবাই জানি, এটা সম্ভবত কি বলে, শুকুর। আচ্ছা, এটা মেয়ার স্ট্যালিয়ন, এই যে ঘোড়া। দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড অথর। অথরের মহিলা কি হবে? এটা খুবই সিম্পল। অথরের মহিলা, অথরের পরে জাস্ট অথরেস, ই ডাবল এস হবে, ই ডাবল এস। কোথায় আছে অথরেস? এই যে এখানে আছে অথরেস। ইয়েস, আনসার হবে এ। প্রাইমারি পরীক্ষা আসছে। একটা বিষয় খেয়াল করেছেন ভাই, যেটা বারবার বোঝানোর ট্রাই করতেছি, কখনো ইংরেজিকে ডিফারেন্সিয়েট করবেন না। এটা বিসিএস এর ইংলিশ, আমি এই ক্লাস করবো না। এটা প্রাইমারি ইংলিশ, আমি এই ক্লাস করবো না। এটা নিবন্ধনের, এটা ভার্সিটির, এটা মেডিকেলের, আমি করবো না এই ক্লাস, আমি এটা পড়বো না। নেভার নেভার ইংলিশটাকে বলবেন আমার ইংলিশ। আপনারা খেয়াল করেছেন সেম টপিক থেকে আমরা দেখাচ্ছি,
আমরা দেখেছি বিসিএস এ আসছে, আমরা দেখেছি নিবন্ধনে আসছে, ব্যাংকে আসছে, ইউনিভার্সিটিতে আসছে, প্রাইমারিতেও আসছে। তাহলে আমার ইংলিশ বলবেন, কে কে বলবেন আমার ইংলিশ? আজকের পর থেকে কোনোদিন বলবেন না যে এটা অমুকের ইংলিশ তমুকের ইংলিশ। ইংরেজি ক্লাস দেখলে কোনোদিন অ্যাভয়েড করবেন না, বরং ক্লাসটা করবেন, আমার ইংলিশ মনে করে করবেন। বিলিভ মি, আপনার অনেক ভালো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমার ইংলিশ কে কে বলবেন দেখি, কে কে বলে আমার ইংলিশ? দ্রুত কমেন্টে বলেন আমার ইংলিশ বলেন, ভালোবেসে বুকে হাত দিয়ে বলেন আমার ইংলিশ, আমার ইংলিশ। ঠিক আছে, ওকে, তাহলে অথর হয়ে যাবে অথর র্যাস। ও আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোন আমার? এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ? যতটুকু বললাম ততটুকু থেকে প্রশ্ন আসলে জীবনে ভুল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জীবনে ভুল হবে, কথা কয়ে সবাই বলতেছে আমার ইংলিশ, বাহ গুড, আলহামদুলিল্লাহ। তো আপনাদের জন্য একটা গুড নিউজ জানাই রাখি, আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাচে সর্বোচ্চটুকু এফোর্ট দিব ইনশাল্লাহ। আল্লাহ পাক যতটুকু আমাদেরকে তৌফিক দান করে সর্বোচ্চটুকু এফোর্ট দেবো আপনাদেরকে, যেন সর্বোচ্চটুকু সার্ভিস দিতে পারি। কারণ আমরা এটা ভালো মতো খুব ভালো করেই বিলিভ করি, এই ভাই বোনরাই আপনারা আবার 46তম বিসিএস এর কোর্সে ভর্তি হবেন, 47তম কোর্সে ভর্তি হবেন, অথবা প্রাইমারি কোর্সে ভর্তি হবেন। অলরেডি প্রাইমারি কোর্সে 80% স্টুডেন্ট, এই ব্যাচের অ্যারাউন্ড সম্ভবত 80% স্টুডেন্ট হয়তো আমাদের প্রাইমারি ব্যাচে অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। তো আপনাদের প্রতি আরও আমরা যেভাবে ইংরেজিটা সহজ করে শিখছি বা ম্যাথ সহজ করে শিখছি, বা ব্যাপারগুলি আমরা যেমন সহজ করে একেবারে অল্প, মানে কি বলা যেতে পারে, আপনি চিন্তা করেন 500 টাকার একটা কোর্সে আপনি কখনো চিন্তা করেছেন, রাগ করবেন না, যে আপনি এত সুন্দর একটা ইংরেজি ক্লাস অথবা এত সুন্দর ম্যাথ ক্লাস পাবেন? 500 টাকার একটা কোর্সে আমাদের একটা ক্লাস নিতে গেলে কিন্তু অফলাইনে 4000 টাকা করে মিনিমাম পেমেন্ট করতে হয়, মিনিমাম। সেখানে আলহামদুলিল্লাহ এখানে কতগুলো ক্লাস, আমি তো না হইলেও মিনিমাম 30-40টা ক্লাস করাবো ইনশাল্লাহ, টার্গেট করেছি। তাহলে বুঝতেছেন আপনি? এই জন্য আমাদের প্রিয় মানুষরা, আমরা যেমন ভালো থাকি এবং আমরা যেমন চাই যে প্রিয় মানুষরা ভালো থাকুক, শুভাকাঙ্ক্ষীরাও ভালো থাকুক, কাছের মানুষরা ভালো থাকুক, ঠিক সেম আমরা যেমন করে সহজে ইংরেজিটা শিখতেছি বা ম্যাথ বা অন্যান্য বিষয়গুলো শিখতেছি, আমাদের প্রিয় মানুষরা বা শুভাকাঙ্ক্ষীরা, আমাদের বড় ভাই বোনরা অথবা আমাদের ছোট ভাই বোনরা, আমাদের যারা রয়েছে জুনিয়র, চাকরি পরীক্ষা দিবে বা প্রিপারেশন নিচ্ছে বা শুরু করবে, হ্যাঁ, তাদেরকেও আমরা কিন্তু এই কোর্সের কথা বলবো ইনশাল্লাহ। আই মিন বিশেষ করে আমাদের প্রাইমারি যে কোর্সটা রয়েছে, প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন প্লাস অন্যান্য যত নিয়োগ রয়েছে সকল নিয়োগের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা যে কোর্সটা রান করেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা প্রেডিক্ট করতেছি যে প্রাইমারির কোর্সটা আমরা একেবারে প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত চালাবো ইনশাল্লাহ, একদম প্রাইমারি পরীক্ষার আগ পর্যন্ত, যতদিন প্রাইমারি পরীক্ষা না হয়। হ্যাঁ, আমরা তো ভাবছিলাম যে ধরেন কথার কথা 6-7 মাস বা 7-8 মাস পড়াবো ইনশাল্লাহ এই কোর্সে। হ্যাঁ, এখন হচ্ছে যে কি বলে, যতদিন প্রাইমারি পরীক্ষা না হয় এবং 1 বছর পরে যদি প্রাইমারি পরীক্ষা হয়, 1 বছর পর্যন্ত ক্লাস চলতে থাকবে। তাহলে একটা বছর মানে পর্যন্ত আপনি একটু চিন্তা করেন, 1520 টাকায় 1 বছর সার্ভিস। এইভাবে মানে হয়তো খেয়াল করেছেন আমি কিভাবে ক্লাস করাই, মাহমুদ স্যার কিভাবে ক্লাস করাই। হ্যাঁ, ঢাকার বাইরে ছিলাম বলে আমরা হয়তো একদিন ক্লাস মিস হয়েছে, কিন্তু আমরা ঢাকায় থাকলে সাধারণত ক্লাস মিস হয় না। চেষ্টা করি সুস্থতা যে কোনোভাবেই ক্লাসগুলো কন্টিনিউ করার। তো এইভাবে ক্লাস চলতে থাকবে। আপনি বুঝেন, মানে আপনারা কিন্তু 520 টাকা দিয়ে ভর্তি হয়েছেন অনেকে, তাই না বলেন? তো বেশিরভাগ ভাই বোন 520 টাকার কোর্সে 7 দিন ক্লাস, আপনি একটু চিন্তা করেন তো। আমরা কিন্তু 7 দিনই ক্লাস নিচ্ছি এই বিসিএস এর এই কোর্সে। 3 দিন আমি, 4 দিন মামিনুল স্যার, 7 দিন ক্লাস, এবং পরীক্ষার পর্যন্ত টানা ক্লাস চলবে। আরে ভাই, যদি মানে কি বলে এই মানে 50টা ক্লাস হয়, আপনি চিন্তা করেন তো 50টা ক্লাসের দাম কত হয়, তাই না? তাই বলতে চাচ্ছি যে আমরা আসলে সর্বোচ্চটুকু সার্ভিস দিব ইনশাল্লাহ। এই জন্য আপনারা নিজেরাও তো চেষ্টা করবেন এই কোর্সে থাকার জন্য, বা অনেক অলরেডি এডমিট হয়ে গিয়েছেন। আর বাকি আপনাদের পরিচিত যারা আছে তাদেরকে ইনশাল্লাহ বলবেন যাতে প্রাইমারি প্লাস 18তম নিবন্ধন প্লাস অন্যান্য সকল নিয়োগের যে কোর্সটা রয়েছে এই কোর্সের জন্য মানে মিস না করে। মাত্র 1500 টাকার ব্যাপার। আর আচ্ছা, আমি আপনাদেরকে একটা গুড নিউজ দিয়ে দিচ্ছি, জান, আপনাদের পক্ষ থেকে যদি কেউ আসে, আমি মাহমুদ স্যারের সাথে মানে কি বলে আলোচনা করি নাই, তবে একটা চালাকি করতেছি, সেটা হচ্ছে আমি 1020 টাকা করার সুযোগ দেবো ইনশাল্লাহ। আপনাদের পক্ষ থেকে যদি কেউ প্রাইমারি কোর্স করতে আসে আর আপনাদের কথা বলে যে স্যার বিসিএস কোর্সে ভর্তিকৃত একজন ভাই অথবা বোন আমাকে রেফার করেছে, বলেছে প্রাইমারি কোর্সের কথা, আমরা তাদের কাছ থেকে, আমরা বলতে আমি মাহমুদ স্যারকে পরে ম্যানেজ করে নিব, 1020 টাকা রাখবো ইনশাল্লাহ। খুশি? ঠিক আছে ইনশাল্লাহ। তো এটা সবাইকে বললেন ইনশাল্লাহ, জানাই দিন। আশা করা যায় আমাদের কোর্স করে সে মানে কি বলে আপনার প্রিয় মানুষরা সারা জীবন আপনাদের জন্য দোয়া করতে বাধ্য হবে ইনশাল্লাহ, সারা জীবন ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ। থাকেন তাহলে, সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন। পাপড়ি না, লিটারেচার পড়ানোর সময় পাওয়া যাবে না। হ্যাঁ, লিটারেচার পড়ানোর কোনো ওয়েই নাই, লিটারেচার পড়ানো হবে না। আমরা গ্রামারের অংশটুকু পুরোটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ।
মোহাম্মদ আলামিন ভাইয়া, হ্যাঁ বললাম তো আপনাদের পক্ষ থেকে কেউ আসলে আমরা এটা আমরা বলতে আমি মাহমুদ স্যারকে ম্যানেজ করে নিব, আমি ইয়ে করে দেবো। খুশি খুশি বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন আজকেও কিন্তু 1520 টাকা দিয়ে স্টুডেন্ট ভর্তি হয়েছে, অনেকজন স্টুডেন্ট আজকেও 1520 টাকা দিয়ে ভর্তি হয়েছে সেই কোর্সটাই, প্রাইমারি কোর্সটা। এটা আবার আমি বুঝতেছি না মাহমুদ স্যার আবার রাগ করে কিনা, যাই হোক সমস্যা নেই, আমি এটা ম্যানেজ করবো। আপনাদের পক্ষ থেকে আসলে 1020 টাকা আমি কোর্সটা করার সুযোগ দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তবে এটা একেবারে যে আনলিমিটেড সময়ের জন্য ব্যাপারটা এমন না, আপনারা একটু দ্রুত জানাই দিন সবাইকে, যেন 2-1 দিনের মধ্যেই ভর্তি হয়ে যায় সবাই ইনশাল্লাহ, ঠিক আছে ইনশাল্লাহ? খুশি তো? হ্যাঁ 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 খুশি, গুড, আলহামদুলিল্লাহ সবাই খুশি, আলহামদুলিল্লাহ সবাই খুশি, আলহামদুলিল্লাহ সবাই খুশি, গুড, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ, সবাই এটা জানাই দিয়ে থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।